ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আজকের পর্বে আমরা এই পুরো ওয়েবসাইটটা তৈরি করে দেখব। ওকে, এই সুন্দর সাইটটা তৈরি করে দেখব। আমরা এটা তৈরি করব হচ্ছে অ্যাস্ট্রো থিম দিয়ে। ওকে, অ্যাস্ট্রো হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি এবং কি প্রিমিয়াম দুটো ভার্সনই রয়েছে তাদের। ওকে, থিম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা সুন্দর হোম পেজ থাকবে। ওকে, হোম পেজ অ্যান্ড আমাদের পোর্টফোলিও পেজ থাকবে। যে পোর্টফোলিওতে ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে আমাদের পোর্টফোলিও পেজ এটা। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পোর্টফোলিও রয়েছে। সো পোর্টফোলিওর সিঙ্গেল পেজে রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন যে আমাদের সিঙ্গেল পেজে নিয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনি প্রিভিয়াস নেক্সট আইটেমে যেতে পারবেন পোর্টফোলিওর। অ্যান্ড দেন আমাদের এখানে অ্যাবাউট আস রয়েছে। ওকে, সো অ্যাবাউট আস এর আমি যদি এখানে যদি সিম্পলি বন্ধুরা দেখি, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। ওকে, অনেক সুন্দর একটা পেজ। এখানে ভিডিও দেওয়ার অপশন রয়েছে। ওকে, সো আমি এটা কেটে দিচ্ছি। আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবো যে কি করে করতে হয়। ওকে, প্রোগ্রেস বার রয়েছে, দেন আওয়ার পার্টনার্স ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল রয়েছে। ওকে, সো এরপর রয়েছে হচ্ছে একটা ব্লগ পেজ। সো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। ব্লগ পেজে একটা মাত্র পোস্ট রয়েছে। ওকে, সো এরপর আমাদের আরও রয়েছে হচ্ছে কন্ট্যাক্ট পেজ। সিম্পলি এখান থেকে যদি দেখি, আমাদের এরকম একটা সুন্দর কন্ট্যাক্ট পেজ রয়েছে যেখানে গুগল ম্যাপ রয়েছে এবং কি এখানে আমাদের অফিসের ডিটেলস আপনারা চাইলে অ্যাড করতে পারবেন আপনার অফিসের। অ্যান্ড দেন এখানে রয়েছে হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম। ওকে, অ্যান্ড একটা ফুটার রয়েছে। সো চলুন শুরু করা যাক। আমি যে কাজটা করবো, আমি আমাদের সি প্যানেলে লগ ইন করে ফেলবো। আপনাদের যাদের এখনো পর্যন্ত ডোমেইন হোস্টিং নেই, তারা চাইলে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা কাজ শুরু করতে পারেন। আমাদের অন্য একটা ভিডিওতে কি করে ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ইনস্টল করতে হয় সেটা দেখানো হয়েছে। আর যারা ডোমেইন হোস্টিং কিনে কাজ করতে চাচ্ছেন, তারা আমাদের ওয়েবসাইটে যাবেন, পিজিএন হোস্ট। দেন এখানে যদি আমি যাই বন্ধুরা, সিম্পলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিজিএন হোস্টের ওয়েবসাইট। এখান থেকে আপনি চাইলে খুবই স্বল্প প্রাইসে আপনি খুব ভালো মানের ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। ওকে, এখান থেকে আপনারা ডোমেইন হোস্টিং কিনে তারপর আপনারা প্র্যাকটিস করবেন। সো আমি আর কথা না বাড়িয়ে আমি এখানে লগ ইন করছি। আমি আমার ডোমেইন নেমটা হচ্ছে wordpressfreebies.online। এখানে গিয়ে স্ল্যাশ অ্যান্ড দেন এখানে আমি সি প্যানেল লিখবো। সি প্যানেল, আপনি আপনার ডোমেইন নেম স্ল্যাশ সি প্যানেল লিখবেন অ্যান্ড দেন এখানে আপনার ইউজার নেমটা দেবেন। সো এখানে আপনার ইউজার নেমটা দিবেন। এই ইনফরমেশনগুলো আপনাকে যারা পিজিএন হোস্ট থেকে, আপনি যদি পিজিএন হোস্ট থেকে যদি ডোমেইন হোস্টিং নিয়ে থাকেন, সেখান থেকে আপনাকে প্রোভাইড করবে। ওকে, তো সিম্পলি আমি এখানে ইউজার নেমটা দিচ্ছি অ্যান্ড দেন এখানে আমি পরের ফিল্ডটাতে পাসওয়ার্ড দিব। ওকে, সো আমি সিম্পলি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম। এরপর আমাদের এটা লগ ইন হয়ে গেল। ওকে, এরপর আমি এখান থেকে সার্চ করবো আমাদের এই যে এখানে এই সার্চ এর এখানে সফটিকুলাস এন্ড দেন এটা চলে আসবে। এন্ড দেন এখান থেকে আমি সফটিকুলাসে ক্লিক করব। ওকে, এন্ড দেন এখান থেকে আপনারা এই যে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করবেন, ওয়ার্ডপ্রেস, এন্ড এখান থেকে আপনারা ইনস্টল নাও ক্লিক করবেন। এন্ড এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের ভার্সনটা সিলেক্ট করুন এন্ড দেন এখান থেকে আপনার ডোমেইনের প্রোটোকলটা সিলেক্ট করুন। আপনার যদি এইচটিটিপিএস নিয়ে থাকেন, এসএসএল সার্টিফিকেট যদি আপনার হোস্টিং এর সাথে যদি আপনি পারচেজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এইচটিটিপিএস, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে এইচটিটিপি। ওকে, সো এইচটিটিপিএস আমি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড যেহেতু আমার ডোমেইনের সাথে ডোমেইন এবং কি হোস্টিং এর সাথে এসএসএল রয়েছে, এসএসএল বিষয়টা মূলত কি বন্ধুরা, এসএসএলটা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটের পাশে দেখতে পাবেন যে একটা গ্রিন সকেট রয়েছে, এই যে এটা কানেকশন সিকিউর। ওকে, এই বিষয়টা হচ্ছে মেইনলি এসএসএল। এটা আপনার ডাটাকে এনক্রিপ্ট করে দেয়। ওকে, সো দ্যাট হ্যাকাররা যদি আমাদের ওয়েবসাইটটা হ্যাকও করে, তারপর হচ্ছে আমাদের কোনো ইনফরমেশন যেন না দেখতে পায়। ওকে, সবকিছু এনক্রিপ্টেড থাকবে। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আপনার ডোমেইন নেমটা চুজ করে দিন। এখানে যদি আপনার একাধিক ডোমেইন নেম থাকে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একাধিক ডোমেইন নেম রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে। আপনি আপনার ডোমেইন নেম চুজ করবেন। এখান থেকে আমি wordpressfreebies.online টাকে চুজ করে দিচ্ছি। ওকে, এন্ড দেন এখানে সাইটের নেম দিবেন। আমি দিয়ে দিলাম অ্যাস্ট্রো ওয়ার্ডপ্রেস, WORDPRESS। ওকে, অ্যাস্ট্রো ওয়ার্ডপ্রেস। এন্ড দেন এখান থেকে আমি যদি সাইটের ডেসক্রিপশন দিই, সাইটের ডেসক্রিপশন ধরে নিন, দিয়ে দিলাম যে বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। ওকে, THEME থিম। এরপর আমি এখান থেকে অ্যাডমিন ইউজার নেম দেবো। সো এখান থেকে আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি এখানে ইউজার নেমই দিচ্ছি, আপনারা অন্যটা দিবেন, অনেক হার্ড একটা কিছু দিবেন যেটা গেস করা অনেক কঠিন।
এন্ড দেন এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিন, আপনি এখানে পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দিন। আমি এখানে এই যে এখানে ক্লিক করে আমি পাসওয়ার্ড জেনারেট করছি, দেন এখান থেকে আমি এটাকে কপি করছি, কপি করে রেখে দিলাম। এন্ড দেন আমি এখান থেকে একটা ইমেল দেবো, সিম্পলি আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এই ইমেলটা কিন্তু একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা আপনি ধরে নিন প্রতিদিনই ইউজ করেন। ওকে, সো এরপর বন্ধুরা আমাদের আরও রয়েছে হচ্ছে, আমি নিচের দিকে আসি, এগুলো আর কোনো কিছু করার প্রয়োজন নেই, সরাসরি আপনি ইনস্টলে ক্লিক করবেন। ওকে, ইনস্টলে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভেতরে, সর্বোচ্চ হলে 15 থেকে 20 সেকেন্ড লাগবে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টল হচ্ছে 11%, 12, 13 দেখতে পাচ্ছেন যে হয়ে গিয়েছে। এরপর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলছে কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। ওকে, এরপর সিম্পলি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটাকে ওপেন করুন, এবং কি এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ডোমেইনটা, এই দুটোকেই ওপেন করুন। ওকে, সো আর আমি এখন এখান থেকে সি প্যানেলটাকে কেটে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সাইডের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা। ওকে, সো অ্যাট ফার্স্ট আমি বেসিক কিছু কাজ করে নিব। আমি পোস্টে ক্লিক করছি, এখান থেকে আমি ডিফল্ট দেখতে পাচ্ছেন যে একটা পোস্ট রয়েছে, আমি এই পোস্টটাকে এখন ডিলিট করে দেবো। সো সিম্পলি এখানে ক্লিক করছি, এন্ড দেন বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ, এন্ড দেন এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করছি। ওকে, এরপর আমি আবারও এখান থেকে ট্র্যাশে ক্লিক করছি, এন্ড দেন এখান থেকে আমি আবার এটাকে সিলেক্ট করছি এন্ড ডিলিট পার্মানেন্টলি বাল্ক অ্যাকশন থেকে। ওকে, এরপর আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করছি, তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওকে, ডিফল্ট যে বিষয়গুলো আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে আসে, যেমন হচ্ছে একটি পোস্ট, তারপর আমি যদি পেজে ক্লিক করি দুটো পেজ, এই বিষয়গুলোকে আমি ডিলিট করে দেবো। ওকে, মুভ টু ট্র্যাশ, আমি এগুলোকে সিলেক্ট করে মুভ টু ট্র্যাশে ক্লিক করলাম, এন্ড দেন অ্যাপ্লাই। ওকে, এরপর আমি আবারও এখান থেকে ট্র্যাশে ক্লিক করছি, এন্ড দেন আবার সবগুলোকে সিলেক্ট করলাম, দেন বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি, এন্ড দেন অ্যাপ্লাই। ওকে, সো এরপর আমি যদি কমেন্টসে যাই, কমেন্টস থেকে কোনো কমেন্টস নেই। ওকে, এরপর আমি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এখানে 3টে থিম আসে। সো আমি যে কাজটা করবো বন্ধুরা, আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দেবো। এটাকে আমি ডিলিট করে দিলাম, 2019 এটাকে ডিলিট। ওকে, এন্ড দেন 2017 এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, ওকে, সো এরপর আমি প্লাগইনসে ক্লিক করি, প্লাগইনসে ক্লিক করে যে দুটো ডিফল্ট প্লাগইন আসে এগুলোকে আমি ডিলিট করে দিলাম, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট, এন্ড দেন অ্যাপ্লাই। ওকে, সো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এন্ড দেন আমি ইউজার্সের এখানে যাচ্ছি, এন্ড আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করলে এখানে আমি চাচ্ছি আমাদের এই পুরো থিমটা চেঞ্জ করে ফেলতে। ওকে, সেক্ষেত্রে আপনি যেখান থেকে চেঞ্জ করতে পারবেন, অ্যাডমিন কালার স্কিম, লাইট নাকি মডার্ন নাকি ব্লু, আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি ধরে নিন মিডনাইট, মিডনাইটটা সুন্দর লাগে। ওকে, এবং কি আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে সিম্পলি এই যে এখান থেকে নিউ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন, এন্ড দেন এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করবেন। ওকে, আপনার ইচ্ছা মতো। আমি এখানে এটা ক্যান্সেল করে আবারও জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা আমাদের পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। আমি এটাকে কপি করছি, আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করলাম। ওকে, এটাকে চেঞ্জ করে এন্ড দেন সিম্পলি আমি এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এরপর আমি সেটিংস থেকে পার্মালিঙ্কসে যাব, আমি আমাদের পার্মালিঙ্কটাকে চেঞ্জ করব, আমাদের এই যে লিঙ্কটা যে থাকে। ওকে, এখান থেকে আমি পোস্ট নেম সিলেক্ট করে দেবো পার্মালিঙ্কস। ওকে, এন্ড দেন নিচে এসে আমি যে এটাকে সেভ করব। ওকে বন্ধুরা, এরপর আমাদের আপনারা যদি এই যে উপরে এই টাইটেল এবং কি নেমটা যদি চেঞ্জ করতে চান, ট্যাগলাইনটা, সিম্পলি এখান থেকে সেটিংসের এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। ওকে, এন্ড দেন এখান থেকে আপনি যে সাইট টাইটেলটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এন্ড দেন ট্যাগলাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে আপনারা সেভে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখান থেকে সিম্পলি সেভে চেঞ্জ করলে সেভ হয়ে যাবে। আমি কোনো কিছু চেঞ্জ করছি না। ওকে বন্ধুরা, সো সিম্পলি আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট আমরা একটা থিম ইনস্টল করব। আমি অ্যাপিয়ারেন্স যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এন্ড দেন এখান থেকে অ্যাড নিউ গিয়ে আমরা অ্যাস্ট্রা যে থিমটা, যেহেতু এই থিমটা এই ওয়েবসাইটটা আমরা অ্যাস্ট্রা থিম দিয়ে তৈরি করব, এই পুরো সাইটটা। ওকে, সেই ক্ষেত্রে আমরা এখানে সার্চ করব ASTRA, অ্যাস্ট্রা। ওকে, সো অ্যাস্ট্রা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই থিমটা চলে এসেছে, এন্ড দেন এখান থেকে আমি সিম্পলি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমাদের এই থিমটা ইনস্টল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে গিয়েছে। এন্ড দেন এটাকে আমি অ্যাক্টিভেট করব, সিম্পলি আমি এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভেট করছি, অ্যাক্টিভেট। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে বলছে যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাস্ট্রা,
Did you know Astra comes with dozens of ready to use starter templates? আপনি কি Astra-র সাথে যে টেমপ্লেট গুলো আসে তারপর প্লাগইন গুলো যে আসে সেগুলো কি ইনস্টল করতে চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি, তার জন্য আমি গেট স্টার্টেড-এ ক্লিক করলাম এন্ড দেন আমাদের এখানে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এন্ড দেন আপনি কোন পেজ বিল্ডারটা সিলেক্ট করতে চাচ্ছেন? আমি হচ্ছে এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করতে চাচ্ছি, যেহেতু এলিমেন্টরটা খুবই পপুলার এবং খুবই ইজি, আর আমাদের চ্যানেলে কিন্তু এলিমেন্টরের উপরে আরো অনেক ভিডিও রয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এখানে আরো আমাদেরকে ডেমো সিলেক্ট করতে বলছে। আমি এগুলো কোনো কিছুই এখন করব না, আমরা আমাদের সাইটটা পুরোপুরি ম্যানুয়ালি ডিজাইন করব, হোম পেজটা। ওকে, তারপরে আমরা পোর্টফোলিও, অ্যাবাউট আস, দেন আমাদের কন্ট্যাক্ট আস পেজ, এগুলোর আপনাদেরকে লেআউট দিয়ে দেওয়া হবে। ওকে, আমাদের ফেসবুক গ্রুপ যে লার্ন হান্টার যে গ্রুপটা রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই ap.com, সেইখানে আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে করে ইউজ করবেন। ওকে, সো সিম্পলি আমি এখানে যে কাজটা করব বন্ধুরা, এখানে আমি যদি লিখি লার্ন হান্টার, আমাদের গ্রুপে আপনারা এসে জয়েন করবেন অবশ্যই। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে 3.1k মেম্বার রয়েছে কারেন্টলি। এখানে আপনারা অবশ্যই এসে কিন্তু জয়েন করবেন। ওকে, জয়েন করলে আপনারা অনেক হেল্প পাবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লার্ন হান্টার অফিসিয়াল গ্রুপ, এবং কি আমাদের পেজও রয়েছে। আপনারা আমাদের অফিসিয়াল যে পেজটা রয়েছে লার্ন হান্টারের, সেটা লাইক করবেন অবশ্যই। আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ওকে বন্ধুরা, সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমি পরবর্তী ধাপে যাব। আমি এখান থেকে ব্যাক করছি, আমি একটা কাজ করি, এটাকে কেটে দিয়ে এখন যে কাজটা করব, আমাদের এই সাইটটা তৈরি করার জন্য অনেকগুলো প্লাগইন ইউজ করা হয়েছে। যেমন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাতে দেখি, আমি যদি একটু নিচের দিকে আসি, আমি আমাদের ডেমো সাইটে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেস্টিমোনিয়াল স্লাইডার রয়েছে। এই বিষয়গুলো কি করে অ্যাড করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে প্লাগইন থেকে এসেছে। সো আমরা প্লাগইনগুলোকে একেবারে ইনস্টল করে ফেলবো। ওকে, সো অনেকেই এইটা চিন্তা করবেন যে প্লাগইন কি। প্লাগইন হচ্ছে অনেকটা, ধরে নিন ওয়ার্ডপ্রেস যে এই সাইটটা, এটা হচ্ছে আমাদের একটা মোবাইল ফোন। ওকে, এই মোবাইল ফোনের মধ্যে সব ফিচার্স নেই, সেই ক্ষেত্রে আমরা একটা মোবাইল ফোনের ক্ষেত্রে কি করি, নতুন অ্যাপস ডাউনলোড করি। ওকে, সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা মোবাইল ফোন, এবং কি নতুন যে অ্যাপসগুলো সেগুলো হচ্ছে প্লাগইনস। ওকে, সো আমরা নিউ প্লাগইন অ্যাড করবো আমাদের এগুলোর ফিচার্স বাড়ানোর জন্য। সো সিম্পলি আমি প্লাগইনস থেকে অ্যাড নিয়ে যাব। ওকে, অ্যাড নিয়ে যাওয়ার পর আমরা এখানে প্লাগইন সার্চ করতে পারবো। ওকে, সো সিম্পলি আমি এখান থেকে সার্চ করব। সো বন্ধুরা, আমি এখান থেকে সার্চ করব এলিমেন্টর হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি পেজ বিল্ডার। ওকে, আমি এলিমেন্টরটা সার্চ করার আগে আমি একটু আমি এলিমেন্টর সার্চ করব, এলিমেন্টর, এন্ড দেন দেখতে পাচ্ছেন যে এটা এসে পড়েছে। আমি এখানে সিম্পলি ইনস্টল ক্লিক করব। এরপর এখান থেকে আমি এই যে এটাকে ইনস্টল করব, এলিমেন্টস কিট। ওকে, বাই WP Met। সো সিম্পলি এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করলাম, তাহলে আমাদের এই দুটো ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা আরো বেশ কয়েকটা ইনস্টল করব, যেমন আমাদের ওয়ার্ডপ্রেসের ফর্ম তৈরি করার জন্য। সো এই দুটোকে ইনস্টল হোক, এটা ইনস্টল হয়ে গিয়েছে, এখন এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগছে। দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আরো সার্চ করব হচ্ছে পোর্টফোলিও ফর এলিমেন্টর। ওকে, এটা লিখে সার্চ করলে আমাদের এলিমেন্টরের পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য একটা প্লাগইন আসবে। মেইনলি আমরা পোর্টফোলিও পেজে যেই প্লাগইনটা ইউজ করছি। ওকে, আমরা পোর্টফোলিও শো করানোর জন্য। আমি যদি ডেমো সাইট আপনাদেরকে দেখাই, আমাদের এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের ওই পোর্টফোলিও প্লাগইন থেকে আসছে। ওকে, সো সিম্পলি দেখতে পাচ্ছেন যে সার্চ করার পর এখানে অনেকগুলো এসেছে, বাট আমাদের কিন্তু সবগুলো চাই না। ওকে, আমি সিম্পলি নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমাদের এই যে এইটা প্রয়োজন, পোর্টফোলিও ফর এলিমেন্টর বাই WP Pug। ওকে, এন্ড দেন আমি সিম্পলি এখান থেকে ইনস্টল নাও ক্লিক করছি। আমি ইনস্টল নাও ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আরেকটা প্লাগইন অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মের জন্য। সো সিম্পলি এখানে সার্চ করব WP ফর্মস। এটা লিখে সার্চ করলে আমাদের WP ফর্মসটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন যে এই প্লাগইনটা বাই WP ফর্মস, অথর হচ্ছে WP ফর্মস। ওকে, সো সিম্পলি আমি এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব, তাহলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গিয়েছে। এরপর আমি যতগুলো প্লাগইন এতক্ষণ ধরে আমি ইনস্টল করলাম সবগুলোকে একেবারে অ্যাক্টিভেট করব। তার জন্য আমি সিম্পলি এখান থেকে ইনস্টলড প্লাগইনস ক্লিক করছি। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে কয়েকটা প্লাগইন অ্যাক্টিভেট করা নেই সবগুলোকে আমি টিক মার্ক দেব। এখানে এটা দিয়ে দিলাম, দেন এটা এন্ড দেন এটা। ওকে,
অ্যান্ড দেন এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেট অ্যান্ড দেন অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে আমাদের সবগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো এখন আমি আমাদের ফ্রন্ট এন্ডে গিয়ে এটাকে একটু রিলোড দিব, আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা। দেখতে পাচ্ছেন যে আমাদের সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এরপর যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট করব। সিম্পলি আমি এখান থেকে পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের কোনো পেজ নেই। অ্যান্ড দেন আমি একটা কাজ করি, এই নোটিশটাকে কেটে দেই। এই যে আমাদের যে এলিমেন্টস কিট যে প্লাগইনটা থেকে এই নোটিশটা এসেছে, এখান থেকে আমি সিম্পলি কেটে দিলাম। ওকে, অ্যান্ড আমি সিম্পলি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব। ওকে, অ্যাড নিউ ক্লিক করার পর আমাদের নিউ একটা প্লাগইন অ্যাড করার অপশন আসবে। সো সিম্পলি দেখতে পাচ্ছেন, সরি নিউ প্লাগইন না, নিউ পেজ অ্যাড করার অপশন আসবে। দেন এখানে আপনি আপনার পেজের নামটা দেবেন। সো হোম, ওকে হোম দিলাম। হোম দিয়ে আমি এটাকে পাবলিশ করলাম, পাবলিশ। সো পাবলিশ করার পর আমি যদি এখন যদি পেজটাকে ভিউ করি, আমি এটাকে কেটে দিই। আমি এই হোম পেজটাকে যদি এখান থেকে ভিউ করি, দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা দেখতে এমন লাগছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন ওশেন ডাব্লিউপি থিমটা ইউজ করেছিলাম তখন কিন্তু অন্যরকম আসতো, বাট এটার ক্ষেত্রে অন্যরকম আসছে যখন আমরা অ্যাস্ট্রা থিমটা ইউজ করছি এখন। সো এক এক থিমের মধ্যে এক এক রকম হবে। ওকে, সো আপনাদেরকে অবশ্যই বুঝে বুঝে কাজ করতে হবে। আমি এখন বন্ধুরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই পেজটা থেকে এই যে এই টাইটেলটাকে রাখবো না, এবং কি এখানে সাইড বারটাকে রাখবো না। সো সিম্পলি যে কাজটা করব, আমি এখান থেকে এটাকে কেটে দিলাম। আমি যদি বন্ধুরা নিচের দিকে আসি, এইখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে আমাদের সাইড বার নামে একটা অপশন রয়েছে অ্যাস্ট্রার। ওকে, এই যে অ্যাস্ট্রা সেটিংস এর আন্ডারে, তো অ্যাস্ট্রা সেটিংস এর আন্ডারে সাইড বার নামে একটা অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে সাইড বার, এখান থেকে আমি নো সাইড বার দেবো। ওকে, নো সাইড বার, এবং কি এটাকে যদি এখন আমি আপডেট দিই, আপডেট দিয়ে যদি আমাদের হোম পেজে গিয়ে যদি এটাকে রিলোড করি, দেখতে পাবেন যে আমাদের সাইড বারটা চলে গিয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন বন্ধুরা এখান থেকে আমি আমাদের টাইটেলটাকে ডিসেবল করে দেবো। সো সিম্পলি এখান থেকে আমি ডিসেবল টাইটেলটাকে ক্লিক করছি। ওকে, অ্যান্ড দেন আমি আপডেট করলাম। ওকে, আপডেট করার পর আমাদের এটা রিলোড দেই, দেখতে পাবেন যে আমাদের টাইটেলটাও ডিসেবল হয়ে যাবে। ওকে, এরপর আমি এখান থেকে ব্রেড ক্রামটাকেও ডিসেবল করে দেবো। এটাকে আমি সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন আপডেট করলাম। ওকে, এরপর আমি এটাকে রিলোড দিলাম বন্ধুরা। সো দেখতে পাবেন যে আমাদের ব্রেড ক্রামটা কিন্তু বোঝা যাবে না ডিঅ্যাক্টিভেট করলে। ওকে, এবং কি আমি এখান থেকে ডিসেবল ফিচার ইমেজেও ক্লিক করবো, অ্যান্ড দেন এখান থেকে আমি আপডেট করবো। ওকে বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেন এটাকে আমি রিলোড দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের সবাই কিন্তু ডিসেবল হয়ে গিয়েছে। অ্যান্ড দেন এখান থেকে আমি কাস্টম কন্টেন্ট লেআউট থেকে ফুল উইথ স্ট্রেসড সিলেক্ট করে দেবো। ওকে, সো অ্যান্ড দেন আমি এখান থেকে আপডেট দেবো। ওকে, আপডেট দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিলোড করি বন্ধুরা, দেখতে পাবেন যে আমাদের এমন হয়ে গেছে। ওকে, ঠিক এমনই আমরা চাচ্ছিলাম, পুরো একটা ব্ল্যাঙ্ক পেজ, কেননা আমরা এই পেজটাকে পুরোপুরি এলিমেন্টর দিয়ে ডিজাইন করবো। ওকে, সো সিম্পলি আমি এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর করবো এখান থেকে। ওকে, সো আমি এখান থেকে এই পেজটাকে, আমি ওটা কেটে দিয়ে ভুলই করলাম, আমি এটাকে আবার আপডেট দিই, অ্যান্ড দেন এখান থেকে এই যে নিচে থেকে ভিউ পেজ করলাম। এরপর এখান থেকে আমি এডিট পেজে ক্লিক করি। এডিট পেজে ক্লিক করে আমি এখন হচ্ছে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর করবো। ওকে, সো এখানে আমি ক্লিক করলাম, তাহলে আমাদের এলিমেন্টর দিয়ে এডিট করার অপশনটা চলে আসবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এলিমেন্টর দিয়ে এডিট করার অপশন চলে এসেছে। ওকে, সো সিম্পলি এখন আমরা যে কাজটা করবো, আমরা আমাদের ওয়েবসাইটটাকে, যে হোম পেজটাকে একটু লক্ষ্য করি আমাদের হোম পেজটা কেমন রয়েছে। সো হোম পেজটাকে আমরা এমন করে ডিজাইন করবো। ওকে, এরকম করে ডিজাইন করবো। সো চলুন শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা টাইটেল রয়েছে, কিছু টেক্সট রয়েছে, একটা ডিভাইডার রয়েছে, দুটো কল টু অ্যাকশন বাটন রয়েছে, এবং কি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রয়েছে। ওকে, সো সিম্পলি আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি এই যে আমাদের এই দুটো কলাম নেব। এরপর সিম্পলি আমরা এখান থেকে কলাম গ্যাপসকে নো গ্যাপ করে দেবো। এই যে লেফট সাইড থেকে নো গ্যাপ, কোনো গ্যাপ আমি চাই না, এবং কি কন্টেন্ট উইথ এটা বক্সই থাকবে। ওকে, এবং কি এরপর আমরা আবারও এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছি যে হেডিং রয়েছে। সিম্পলি আমি এখান থেকে এই যে এই লেফট সাইড থেকে হেডিংটাকে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে ছেড়ে দেবো। ওকে, অ্যান্ড দেন এখানে কি লেখা রয়েছে, আই ডিজাইন অ্যান্ড বিল্ড ওয়েবসাইট, এটাকে এনে আমি এখানে পেস্ট করে দেবো। আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করে লিখবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন যে আমি কি করছি।
and then আমি এটাকে স্টাইল করব স্টাইল করার জন্য সিম্পলি আমি এখান থেকে স্টাইলে ক্লিক করছি ওকে and then এটার কালারটা কি রয়েছে আমি একটু দেখি হোয়াইট কালার ওকে আমি যদি এখন হোয়াইট কালার করে দেই সেক্ষেত্রে কিন্তু এটা একদম ডার্ক হয়ে যাবে একেবারে কিন্তু এটার সাথে মিশে যাবে আমরা কোনো কিছু বুঝতে পারবো না তাই আমি এখন এটা আপাতত হোয়াইট করব না ওকে এছাড়াও আমি এটার জাস্ট এখন যে কয়েকটা বিষয় করবো আমি টাইপোগ্রাফি থেকে এটার ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করবো হচ্ছে পপিন্স এবং কি ফন্টের সাইজটা ধরে নিয়ে দিলাম 54 ওকে ভালোই লাগছে অ্যান্ড এরপর দেখি হ্যাঁ এটা ভালোই লাগছে দেন আমি আর একটা কাজ করব সেটা হচ্ছে এর উপরে একটা স্পেসার অ্যাড করব ওকে এই পুরোটার উপরে সিম্পলি আমি যে কাজটা করবো এখান থেকে এখানে গিয়ে আমি স্পেসারটাকে অ্যাড করে দেবো ওকে এই পুরো সেকশনটার ভেতরে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু যদি বলি আমি অ্যাট ফার্স্ট এখানে একটা সিঙ্গেল একটা কলাম অ্যাড করলাম ওকে অ্যান্ড এটাকে এই রোটাকে এই পুরো রোটাকে উপরে নিলাম উপরে নিয়ে এখন আমি এখান থেকে স্পেসারটাকে এখানে অ্যাড করে দেবো ওকে সো আশা করি বুঝতে পারছেন মেইনলি বন্ধুরা আমি একটা কাজ করি এখানে স্পেসারটা না দিয়ে আমি এখানে প্যাডিং ইউজ করি আমি পুরো সেকশনটাকে ওকে সো এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে অ্যাডভান্স থেকে টপ থেকে আমি 100 অ্যান্ড দেন বটম থেকে আমি আরো 100 ওকে সো আশা করি বুঝতে পারছেন দিয়ে দিলাম এরপর আমাদের কি কি রয়েছে আমি যদি এখান থেকে লক্ষ্য করি আমাদের এটা একদম চেপে গিয়েছে সো সেই ক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা যদি এখানে সরি আমি এখান থেকে যদি দেখি আমি এটাকে এইভাবে চাপিয়ে দিব ওকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি কলামটাকে ছোট করে দিলাম সেই ক্ষেত্রেই এটা ঠিক হয়ে যাবে মানে আমাদের ডেমো সাইটের মতো হয়ে যাবে ওকে অ্যান্ড ওয়েবসাইটস সো সিম্পলি দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ এটা আমি 40% করে দিলাম এবং কি এই পাশেরটাকে আমি 60% রেখে দিলাম ওকে সো এরপর আমাদের এখানে আরেকটা টেক্সট রয়েছে আমি এটাকেও কপি করে এখানে আমি সিম্পলি টেক্সট এডিটরটাকে এখানে পেস্ট করে দিলাম এন্ড দেন টেক্সটের এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম ওকে সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু এই টেক্সটের আন্ডার থেকে এটা করে দিলাম ওকে সো এরপর আমাদের এটার স্টাইলও চেঞ্জ করি লেটস গো এটার কালারটাকে হোয়াইট একটু পর করবো আমি এখন আপাতত জাস্ট ফন্ট ফ্যামিলিটাকে পপিন্স করে দিলাম এন্ড এরপর থেকে আমি এখানে এটার সাইজটাকে করে দিলাম ধরে নিন কত পিক্সেল করা যায় 13 ওকে বন্ধুরা আর এটাকে আমি একটু বাড়িয়ে দিই এটাকে আমি 44 করে দিই দেখি অথবা 44 থাকে ওকে সো 44 অ্যান্ড এটাকে আমি এখন 13 রয়েছে আমি এটাকে 14 করে দিই ওকে 14 পিক্সেল এখন ভালো লাগছে অ্যান্ড এরপর কি হয়েছে আমাদের একটা ডিভাইডার রয়েছে সো সিম্পলি এখানে কি একটা ডিভাইডার অ্যাড করবো সো এখান থেকে আমি ডিভাইডারটাকে এনে ড্রপ করে এখানে ছেড়ে দিলাম সো দেখতে পাচ্ছেন সো এরপর আমি এটাকে ছোট করে দিলাম ওকে বন্ধুরা সো আমি এটাকে একটা কাজ করি 20 করে দিই ওকে 20 ঠিক আছে এবং আরও কমিয়ে দিই সিম্পলি এটাকে আমি 15 করে দিই এবং কি অ্যালাইন লেফট করে দিই আর এটার উইডথটাকে আমি বন্ধুরা যে কাজটা করবো উইড যেমন রয়েছে আমাদের থাক আমি স্টাইলে এখানে যাবো এই যে এখান থেকে ওয়েটটাকে বাড়িয়ে দেবো ওয়েটটাকে আমি 2 করে দিই ওকে সো দেখতে পাচ্ছেন অ্যান্ড দেখি হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে সো এরপর আমাদের কি রয়েছে এখানে আমাদের দুটো বাটন রয়েছে ওকে সো সিম্পলি আমি এখানে ক্লিক করছি অ্যান্ড দেন আমি এখান থেকে বাটন অ্যাড করবো এখানে আমি বাটন অ্যাড করার আগে আরেকটা বিষয় করে নিই আমি যদি এখানে হোভার করি দেখতে পাচ্ছেন হিউজ একটা গ্যাপ পেয়ে গেছে আমি গ্যাপটা রাখবো না তার জন্য এখানে ক্লিক করছি এই যে এখান থেকে গ্যাপটাকে কেটে দিলাম ওকে সো এবং কি এই সব কিছু ঠিকঠাকই আছে আমি যদি দেখি কলাম ক্যাপস নো ক্যাপস জাস্ট এখানে ক্লিক করবো আবার ডিভাইডার সো সব কিছু ঠিকঠাক আছে অ্যান্ড দেন আমি এখান থেকে বাটন অ্যাড করবো সিম্পলি বন্ধুরা এখান থেকে বাটন ড্র্যাগ করে এখানে ড্রপ করে ছেড়ে দিলাম ওকে সো দেখতে পাচ্ছেন যে বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তবে আমি বাটনটা এখানে এইভাবে অ্যাড করবো না এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে দুটো বাটন রয়েছে সেম কলামে ওকে সেম রোতে ওকে সো সিম্পলি যে কাজটা করবো এটাকে আমি ডিলিট করবো আগে ডিলিট করে এর ভেতরে আমি ইনার সেকশন নিয়ে আসবো ওকে ইনার সেকশন সো এখানে ইনার সেকশন নিয়ে আসলাম অ্যান্ড এই ডিভাইডারটাকে আমি উপরে উঠিয়ে দিই এখন ওকে এবং কি এই এখন এখান থেকে আমি বাটনটাকে এই ইনার সেকশনের ভেতরে নিয়ে যাবো ওকে আশা করি বুঝতে পারছেন যে কি করছে এখানে কি রয়েছে নো মোর সো আমি এখানে লিখে দিই ধরে নিন নো মোর KNOW নো
অ্যান্ড এখান থেকে মোর MORE নো মোর। ওকে বন্ধুরা, ওকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করি আমাদের কালার পিকার এই অ্যাডনটা দিয়ে। আমি যদি দেখা একটা দেখে এই যে ওকে, সো এটাকে আমি এখন এখানে এনে সিম্পলি স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটা বস করে দেবো। ওকে, সো বুঝতে পারছেন আশা করি আমাদের এটা এরকম হয়ে গেছে। আপনি চাইলে আরও এডিট করতে পারেন আপনার ইচ্ছে মতো যা যা প্রয়োজন। আমাদের এই বিষয়গুলো আমি এত ইন ডিটেলসে দেখাচ্ছি না, কেননা অন্য সব টিউটোরিয়ালে এগুলো দেখানো হয়েছে অলরেডি। ওকে, সো এখন আমি যে কাজটা করবো, এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন নো মোর। এখানে আমরা যদি চাই যখন অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করবো, এখানে অ্যাবাউট আস পেজের লিঙ্ক দিয়ে দিতে পারি। ওকে, সো আমি এখন কোনো কিছু দিচ্ছি না, এটা যদি অ্যালাইনমেন্টটা দেখি লেফটে রয়েছে। ওকে, সো আমি সিম্পলি এখন এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে আমি কলামটাকে এদিকে ট্র্যাক করে টেনে আনবো। ওকে, সো সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমি যে 30 করে দিলাম, অথবা না 30 না, আর একটু বাড়িয়ে দিই, আমি এটাকে 40 করে দিই। ওকে, 40 না, সো বন্ধুরা 36। ওকে, অ্যান্ড টেক্সট কি রয়েছে কন্ট্যাক্টাস, সো সিম্পলি এখানে আমি কন্ট্যাক্টাস লিখে দিই, CONTACT কন্ট্যাক্ট আস। আশা করি বুঝতে পারছেন। আমি এটাকে যদি বড় করে দিই আস লেখাটাকে আস। ওকে বন্ধুরা, সো এখন আমি এখান থেকে আপডেট দেব। ওকে, আপডেট দিলাম। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। এরপর আমরা যে কাজটা করবো, এখন যদি এটাকে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করে আমাদের পেজটাকে দেখি, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এমন লাগছে। সো এখন নেক্সট যে কাজগুলো করব সেটা হচ্ছে আমি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অ্যাড করবো। সো সিম্পলি অ্যাট ফার্স্ট এখানে ক্লিক করবো আমাদের সেকশনের, অ্যান্ড দেন স্টাইলে এখানে ক্লিক করবো, অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে ক্লাসিকের এখানে ক্লিক করবো। ওকে, অ্যান্ড দেন ইমেজের এখান থেকে আমরা ইমেজ আপলোড করবো। সো দেখতে পাচ্ছেন দেন আপলোড ফাইলস থেকে আপনি করতে পারবেন, অথবা আপনি যদি দেখতে পাচ্ছেন যে এখানে নিউ একটা অপশন অ্যাড হয়েছে যেটা আমরা আগের কোনো প্রিভিয়াস টিউটোরিয়ালে হয়তো দেখিনি, এই ফ্রি ইমেজেস ফ্রম পিক্সিপে। এইখান থেকে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, সো এখানে অনেক ইমেজ রয়েছে দেখতে পাচ্ছেন, বাট আমরা এটা চাচ্ছি না, আমি এখান থেকে আপলোড করবো। সিম্পলি আমি আপলোড ফাইলসে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি সিলেক্ট ফাইলসে ক্লিক করবো। সো সিলেক্ট ফাইলস, এরপর আমি এখান থেকে ডাউনলোডসে যাব। আমার এখানে ডাউনলোডসে এই যে ইমেজ রয়েছে এটাকে আপ করে দেবো। ওপেনে ক্লিক করলে আমাদের এটা আপ হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে কি করে ইমেজ আপলোড করতে হয়। সো দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমি ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু এসে পড়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। সো এখানে যদি দেখি এটা এমন রয়েছে। সো আমরা এখান থেকে ডিফল্ট পজিশন সেন্টার করে দিই। ওকে, সেন্টার করলাম। সো দেখতে পাচ্ছেন সেন্টার, হ্যাঁ এটা সেন্টার রয়েছে, এবং কি সাইজটাকে আমি কভার করে দিই। ওকে, সাইজ কভার, ওকে রিপিট নো রিপিট করে দিই, কোনো রিপিট হবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন যেমন হয়ে গেছে। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে অ্যাড করবো। সো সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করি, অ্যান্ড দেন ক্লাসিক, অ্যান্ড দেন কালার, এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের ডেমো সাইডে কিন্তু ব্ল্যাকই রয়েছে। ওকে, সো এরকম ব্ল্যাক করে দিলাম। সো আমি এখান থেকে একটা কাজ করি, অপাসিটিটাকে আর একটু বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন। ওকে, সো 8, হ্যাঁ 8 পারফেক্ট। এবং কি এখান থেকে এখন আমি টেক্সটের কালারগুলোকে চেঞ্জ করে দেবো। এখানে ক্লিক করছি, অ্যান্ড দেন এখানে টেক্সট কালার হোয়াইট, এই টেক্সটের কালারও সিম্পলি এখান থেকে আমি টেক্সট কালার হোয়াইট করে দিলাম। এবং কি আমাদের এখানে আমি এখানে ক্লিক করছি, অ্যান্ড দেন ডিভাইডার, এখান থেকে ডিভাইডারের কালারটাকে হোয়াইট করে দিই, এবং কি ডিভাইডারের ওয়েটটাকে আমি 3 করে দিই। ওকে, অথবা 4, সো দেখতে পাচ্ছেন 4 করে দিলাম, অ্যান্ড আমি এখানে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমাদের এটা আপডেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সাইট এখন এমন লাগছে। সো আশা করি বুঝতে পারছেন যে আমরা এটা কি করে করলাম। সো এবং কি লাস্টে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুন্দর একটা কার্ভ শেপ রয়েছে, এটা কি করে করা, এটা করা খুবই সিম্পল। আমরা সিম্পলি এখানে ক্লিক করবো আমাদের সেকশনের সেটিংসে, অ্যান্ড দেন এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করে আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখা, অ্যাডভান্স না স্টাইল রয়েছে, স্টাইল থেকে এই যে শেপ ডিভাইডার, এখান থেকে আমি বোটমে আমরা শেপ ডিভাইডার অ্যাড করবো। এখানে টাইপের এখানে অনেক ধরনের রয়েছে, মাউন্টেন রয়েছে, আপনি চাইলে এরকম অ্যাড করতে পারেন, অথবা চাইলে ড্রপস অ্যাড করতে পারেন, দেন ক্লাউডস অ্যাড করতে পারেন, দেন জিগজ্যাগ, তারপর পিরামিডস, দেখতে পাচ্ছেন অনেক রয়েছে কিন্তু, অ্যান্ড দেন ট্রায়াঙ্গেল, টিল্ট, দেন রয়েছে টিল্ট অপাসিটি, and then fan opacity, and then curve. ওকে,
দেখতে পাচ্ছেন কার্ভ, দেন কার্ভের এটা রয়েছে, সো বুঝতে পারছেন আশা করি। দেন ওয়েবস অনেকগুলোই রয়েছে, সো আমি এখান থেকে এটাকে অ্যাড করবো। এটাকে অ্যাড করে আমরা যে কাজটা করবো এটাকে ইনভার্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন ইনভার্ট করে দিলাম, অনেকটা কিন্তু এরকম হয়ে গেছে। ওকে, এবং কি ফ্লিপ, আপনি যদি চান ফ্লিপ আমাদের, হ্যাঁ এখন এমন লাগছে। সো ফ্লিপ করে দিলাম এবং কি ব্রিং টু ফ্রন্ট, এটা কোনো কিছু করবো না। আর এটার হাইট ওয়েট চেঞ্জ করতে চাইলে অথবা কালার যদি চেঞ্জ করতে চান, এখান থেকে কালার যদি চেঞ্জ করে দিতে চান চেঞ্জ করে দিতে পারবেন। আমি কোনো কিছু চেঞ্জ করছি না, আপনি ওয়েটটাকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, হাইটটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে বন্ধুরা, সো অনেক কিছু করতে পারবেন। সো এখানে কোনো কিছু করছি না। ওকে, সো সিম্পলি আমি ওয়েটটাকে রেখে দিলাম। এখানে দেখি, হ্যাঁ এমন লাগছে, ভালোই লাগছে। আমি একটা কাজ করি, হাইটটাকে 50 করে দেই, 50। ওকে বন্ধুরা, সো এখন আমি সিম্পলি এটাকে আপডেট করি। আপডেট করার পর আমাদের এখানে যদি দেখি, হ্যাঁ আমাদের এটা এমন দেখাচ্ছে। সো আমাদের কিন্তু এমন হয়ে গেছে। সো এরপর আমাদের বাকি সেকশন রয়েছে, যেমন আওয়ার সার্ভিসেস, দেন এই বিষয়গুলো চলো আমরা করে ফেলি। এগুলো খুবই ইজি, খুবই ইজি। সো সিম্পলি এটা করার পর আমি এখান থেকে এই প্লাস অ্যাড নিউ সেকশনে ক্লিক করবো, দেন এখান থেকে এটা। ওকে, তারপর এখানে যদি দেখি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ একটা গ্যাপ রয়েছে এখানে। সো আমি যে কাজটা করব, আমাদের এই সেকশনটাকে প্রথমে একটা প্যাডিং দিয়ে নেব, অ্যাডভান্স থেকে প্যাডিং টপ 100 এবং কি বটম থেকেও আরও 100 দিয়ে নেব। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এরপর যদি আমাদের ডেমো সাইটটাকে একটু লক্ষ্য করি, সো দেখতে পাচ্ছেন আমাদের একটা টাইটেল রয়েছে। সো এই টাইটেলটা দিয়ে দিব। আমি এখান থেকে আওয়ার সার্ভিসেসটাকে লিখে নিচ্ছি, কপি করছি, অ্যান্ড দেন আমি একটা কাজ করি, এখান থেকে এই টাইটেলটাকে ডুপ্লিকেট করে এটাকে আমি ড্র্যাগ করে ড্রপ করে এইখানে এনে ছেড়ে দিলাম। ওকে, অ্যান্ড এরপর সিম্পলি দেখতে পাচ্ছেন এটা হোয়াইট হয়ে গেছে, বাট আমি কিন্তু হোয়াইট চাচ্ছি না। আমি এট ফার্স্ট এটা টেক্সটটাকে চেঞ্জ করে দেবো। ওকে, টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম। সো স্টাইল আমি এটাকে করে দেবো হচ্ছে এরকম একটা কালার, দেখতে পাচ্ছেন যে এখন দেখাচ্ছে। সো আমি এখান থেকে সিম্পলি টেক্সট কালার এটা করে দিলাম। ওকে, এবং কি টাইপোগ্রাফির এখান থেকে সাইজ করে দিলাম 32 করে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এবং কি এখানে ডিভাইডারটাকে অ্যাড করবো, আমি এই ডিভাইডারটাকে কপি করে নিয়ে আসলাম, অ্যান্ড দেন এটাকে পেস্ট করে দিলাম। সো এবং কি এটার কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। সো সিম্পলি আমি কালারটাকে এমন করে দিলাম, এবং কি এটার উইডথটাকে চেঞ্জ করে দেবো, উইডথটাকে আমি 5 করে দিলাম। ওকে বন্ধুরা, সো আশা করি বুঝতে পারছেন। সো এরপর এখানে আমাদের টেক্সট রয়েছে, টেক্সটটাকে আমরা এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি, জাস্ট এখানে পেস্ট করে দিই। সো দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু হয়ে গিয়েছে। সো এরপর যে কাজটা করবো, আমি এখান থেকে স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করে আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসছি। ওকে, সো আমি এখানে এটাকে পেস্ট করে দিই। ওকে, সো এরপর আমি এখান থেকে স্টাইল, অ্যান্ড দেন টেক্সটের কালারটা কী হবে, কালারটা যেমন রয়েছে এমনই থাক। কালার আমি আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। সো চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হবে না, আমরা টেক্সট আন্ডারে যাবো, অ্যান্ড দেন এইখানে এনে আমাদের এই টেক্সটটাকে আমি কাট করি এইখানে এনে আমি এটাকে পেস্ট করে দেবো। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। দেন আমি স্টাইলে যাবো, স্টাইলে গিয়ে এখন যদি কালার চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন যে কালার কিন্তু চেঞ্জ করতে পারছেন। সো সিম্পলি আমি এখানে কালার দিয়ে দিলাম একটা, অ্যান্ড দেন এখান থেকে টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলি পপিন্স, এবং এটা 14 পিক্সেল যেমন রয়েছে এমনই থাকবে। ওকে, সো এই বিষয়গুলো খুবই ইজি। লাইন হাইট আমি চাচ্ছি না। সো এই বিষয়গুলো মানে খুবই ইজি। সো আমি এটাকে কোনো কিছুই করবো না। সো আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের এখানে আইকন রয়েছে। সো আইকন, একটা ছোট টাইটেল, একটা ডিভাইডার এবং কিছু টেক্সট। সো চলুন এটা করে ফেলি। সো সিম্পলি অ্যাট ফার্স্ট আমি এইখান থেকে এখানে ক্লিক করবো, দেন ইনার সেকশনস। সো ইনার সেকশন নিয়ে আসবো, এখানে ড্রপ করবো, অ্যান্ড দেন এইটাকে আমি ডুপ্লিকেট করব, 4টা কলাম করব। ওকে বন্ধুরা, সো দেখলাম যে এটা হয়ে গিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আইকন রয়েছে, ওয়েব ডিজাইন রয়েছে, ডিভাইডার রয়েছে এবং কি টেক্সট রয়েছে। ওকে, সো এই বিষয়গুলো আমরা অ্যাড করবো। চলুন এগুলো কি করে করা যায়। আমি যদি এখানে দেখি, আমরা একটা কাজ করবো, আমাদের এই সার্ভিসেস এই টেক্সটটাকে আমি বোল্ড করে দেবো। সো সিম্পলি আমি টাইপোগ্রাফি এখান থেকে ফন্ট ওয়েটটাকে এখানে যদি আপনাদেরকে দেখাই বন্ধুরা, ফন্ট ওয়েট এখান থেকে আমি বোল্ড করে দিই। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাকে বোল্ড করলাম এবং এটার সাইজটাকে আরেকটু বাড়িয়ে দিই। সো এটার সাইজটাকে আমি
38 পিক্সেল করে দিই। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। দেন আমি আপডেট করি। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে অনেকটাই। এরপর আমাদের বাকি বিষয়গুলো, এখানে আইকন রয়েছে, দেন টাইটেল রয়েছে। সো আমরা একটা আইকন অ্যাড করে ফেলি। এখানে আমি ক্লিক করলাম, দেন এখান থেকে আমি সার্চ করলাম আইকন। দেখতে পাচ্ছেন যে আইকন চলে এসেছে। এই আইকনটাকে এখানে ড্রপ করে ছাড়লাম এবং কি দেখি কি আইকন রয়েছে, এটা। ওকে, সো আমি এখানে সার্চ করি, এখানে ক্লিক করে ওয়েব, আমি এখানে যদি লিখি কোডিং, অনেক আইকন রয়েছে। আমি এই যে এটা ইউজ করছি, কোড পেন। ওকে, এটা দিলাম, অ্যান্ড দেন আমাদের এখানে ওয়েব ডিজাইন রয়েছে। ওকে, সো ওয়েব ডিজাইন, আমি এইখানে টাইটেলটা অ্যাড করার আগে আমাদের এটাকে আগে স্টাইল করে নেবো আইকনটাকে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আইকনটার কালারটা ভিন্ন রয়েছে। সো এখান থেকে আমি এটার অ্যালাইনমেন্টটাকে আগে চেঞ্জ করব এবং কি আবার একটু দেখি, এখানে স্টাইলে যাব। স্টাইলে কি আমাদের প্রাইমারি কালারটাকে এখান থেকে, সো দেখতে পাচ্ছেন যে এটা করে দেবো। সো প্রাইমারি কালার, ওকে, সো দেখতে পাচ্ছেন। ওকে বন্ধুরা, সো এমন করে দিলাম এবং কি এখানে আমি ওয়েব ডিজাইন টাইটেলটাকে এখানে আমি দিয়ে দিব। সো আমি এখান থেকে আমি ডুপ্লিকেট করে এটাকে এনে ড্রপ করে ছাড়লাম এবং কি এখানে ওয়েব ডিজাইন লিখলাম। ওকে বন্ধুরা, সো ওয়েব ডিজাইন। এরপর দুটো কাজ করবো। আমি স্টাইলে গিয়ে জাস্ট টাইপোগ্রাফি থেকে এটার সাইজটাকে করে দিলাম 28। সো প্রত্যেকটা বিষয় মানে খুবই ফাস্ট করছি, কপি পেস্ট করে আপনারা বুঝতে পারছেন আশা করি। অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে নর্মাল করে দেবো। ওকে, যেমন লাগছে সুন্দর। এবং কি আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসবো। সো পেস্ট করে দিলাম এটাকে। সো এটার উইডথটাকে কত করে দেবো, ধরে নিন আমি যদি এখানে দেখি, হ্যাঁ এটাকে উইডথটাকে আমি সিম্পলি উইডথটাকে ধরে নিন 20 করে দিলাম অথবা 15 করে দিলাম। ওকে, এবং কি স্টাইলের থেকে আমি ওয়েটটাকে 3 করে দিই। ওকে, 3। ওকে বন্ধুরা, সো এরপর আমাদের এখানে টেক্সট রয়েছে, টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। আর আমি এটাকে আগে কপি করি, এখানে আমি পেস্ট করি। ওকে, পেস্ট করলাম এবং কি এখানে আমি টেক্সটগুলোকে কপি করে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। সো সিমিলার ওয়েতে আমি এটাকে আগে আপডেট দিই। আপডেট দিলে আমরা দেখতে পাবো আমাদের এই ফ্রন্টে, সো দেখতে পাচ্ছেন এমন দেখাচ্ছে। সো বেশ ভালোই লাগছে আমাদের। আমি এখন এই 4টা করে ফেলবো। সো এটাকে খুব ফাস্ট করার জন্য আমি এই কলামগুলোকে আগে ডিলিট করি। ওকে, ডিলিট, এখান থেকে ডিলিট, এরপর এটাকে আমি ডিলিট করি। এরপর সিম্পলি এই কলামটাকে ডুপ্লিকেট, দেখতে পাচ্ছেন যে আরেকটা হয়ে গেছে ডুপ্লিকেট, এবং কি আবারও ডুপ্লিকেট করবো। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 4টা এখন হয়ে গেছে। এখন যদি আপডেট দিলে আমাদের কিন্তু ফুল 4টা দেখতে পাবেন যে 4টা হয়ে গেছে। ওকে, সো বন্ধুরা এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এগুলোকে চেঞ্জ করে দেবো। সিম্পলি আমি এটার টাইটেলটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এগুলো না করলেও চলতো, কেননা আপনারা পারবেন। যদিও টিউটোরিয়ালের টাইমটা একটু বেশি হয়ে যায় এগুলো সব কিছু দেখাতে, তারপর আপনারা একটু কষ্ট করে ফলো করবেন। অ্যান্ড দেন আমি এটার আইকনটাকে চেঞ্জ করবো। সিম্পলি আমি একটা কাজ করি, আইকনে ক্লিক করে এখানে ধরে নিলাম যে কোডিং। আমি যদি দেখি কোন আইকনটা রয়েছে, হ্যাঁ এটা কোড। ওকে, আইকন যে সিমিলার হতে হবে তার কোনো মানে নেই, কেননা জাস্ট টিউটোরিয়াল পারপাস করছি এটা। ওকে, দেন এখানে রয়েছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখানে আমি দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইন আমাদের টাইটেলটাকে। ওকে, সো এখান থেকে অ্যান্ড দেন এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব হচ্ছে, আমি ধরে নিন কি দেওয়া যায়, পেইন্ট। ওকে, পেইন্ট ব্রাশ, দেন ইনসার্ট করে। এরপর রয়েছে হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট। সো সিম্পলি আমি এখানে এটাকে দিয়ে দিলাম। ওকে, সো এরপর আমি যে কাজটা করবো বন্ধুরা সেটা হচ্ছে আমাদের আইকনটাকে চেঞ্জ করে দেবো। আমি যদি এখান থেকে দেখি অ্যান্ড্রয়েড, ওকে, অ্যান্ড্রয়েড, ANDROID, অ্যান্ড্রয়েড, সেটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। অ্যান্ড দেন আমি এখানে থেকে এটাকে আপডেট করি। আপডেট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা একটু মানে ডেমোর মতো কিন্তু হয়নি, এর কারণ আমাদের এখানকার ফন্ট ফ্যামিলিটা একটু বড়। সো যে কাজটা করবো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সিম্পল স্টাইলে ক্লিক করব। অ্যান্ড দেন টাইপোগ্রাফি এখান থেকে একটু সাইজটাকে কমিয়ে দেবো। আমি ধরে নিন 25 দিলাম। ওকে, এটাকে 25 দিলাম।
তাহলে সবগুলোকে 25 দিয়ে দিই। ওকে, সো এখান থেকে আমি এটাকেও 25 দিয়ে দিই। সরি, আমাদের কোনো টেক্সট অ্যাড প্রয়োজন নেই। সো আমি এখান থেকে এটাকে 25 এবং কি এখান থেকে এটাকে স্টাইল অ্যান্ড দেন টাইপোগ্রাফি এখান থেকে 25 করে দিলাম। ওকে, সো টেক্সট অ্যাডও আমি দিচ্ছি না, ডিফল্ট এটাকে আমি 25 করে দেবো। সো স্টাইল টেক্সট অ্যাডও, সরি টেক্সট অ্যাডও আমি বারবার টেক্সট অ্যাডোতে ক্লিক করছি ভুলবশত। সো দেখতে পাচ্ছেন এমন হয়ে গেছে। এখন আমি একটু আপডেট দিয়ে দেখি। সো আপডেট দিয়ে দেখি সবগুলো ঠিকঠাক পাবে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক পাচ্ছে। সো আমাদের দুটো সেকশন কমপ্লিট। এরপর আমাদের রয়েছে হচ্ছে, আমি সরি বন্ধুরা, আমি যদি এখানে দেখি আমাদের এই যে এই সেকশনটা, সো এই সেকশনটা চলুন আমরা করে ফেলি। সো এটা খুবই খুবই ইজি। সো আমি সিম্পলি যদি দেখি আমাদের এখানে অ্যাট ফার্স্ট এখানে আমি অ্যাড নিউ সেকশন ক্লিক করব। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে। সো সিম্পলি এরপর আমি বাকি এখান থেকে আমি তিনটে কলাম নিব, স্ট্রাকচারটা 3, দেন এখানে আমি দেখি আমাদের ডেমো সাইটটাতে এখানে কি রয়েছে, একটা টাইটেল রয়েছে। সো আমি টাইটেলটাকে এখান থেকে আমি টেক্সটটাকে কপি করি। ওকে, কপি করে আমি এখন এখানে আমি একটা কাজ করি, এই টাইটেলটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এখানে আমি পেস্ট করি। ওকে, পেস্ট করলাম অ্যান্ড দেন এখানে আমি স্ট্যাটিস্টিক্স, ওকে, এটা দেখি কি কালার রয়েছে, হোয়াইট রয়েছে। আর এটার আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ওকে বন্ধুরা, সো ব্যাকগ্রাউন্ডের দেওয়ার আগে আমি একটা প্যাডিংও দেবো। এখানে ক্লিক করবো অ্যান্ড দেন অ্যাডভান্স থেকে আমি টপ থেকে 80 পিক্সেল, দেন বটম থেকে 80। ওকে, সো সিম্পলি আমি নিচের দিকে আসি। এখন আমি যে কাজটা করবো বন্ধুরা, আমি 80 না দিয়ে থাক, এতটুকুই থাক। অ্যান্ড স্ট্যাটিক্স এখানে আমি ক্লিক করবো অ্যান্ড স্টাইলে গিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেবো। এখানে ক্লিক করলাম ক্লাসিক অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ডের এখান থেকে। সো সিম্পলি আমি যদি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে নিয়ে আসি ডেমো সাইট থেকে, কপি অ্যান্ড দেন কালার পেস্ট করলাম। ওকে বন্ধুরা, অ্যান্ড দেন এটাকে আমি সিলেক্ট করি অ্যান্ড দেন এখান থেকে আমি স্টাইল অ্যান্ড দেন হোয়াইট। ওকে, এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন এটা স্টাইলটা একটু ভিন্ন রয়েছে। সো এখান থেকে আমি এটার সাইজটাকে বড় করে দেবো, টাইপোগ্রাফি স্ট্যাটিস্টিক্স, সো 36, জাস্ট 36 করে দিলাম। ওকে, একটু বড় হয়ে গেছে, এটাই ভালো লাগছে। অ্যান্ড দেন এখানে আমি দিয়ে দিই হোয়াট আই হ্যাভ ডান সো ফার, এই টেক্সটটা। সো আমি এখান থেকে একটা কাজ করি, এই টেক্সটটাকে কপি করে নিই, টেক্সট ব্লক, অ্যান্ড দেন এখান থেকে এটাকে আমি পেস্ট করে দিলাম। ওকে, অ্যান্ড দেন এই টেক্সটের এখান থেকে এটাকে আমি পেস্ট করে দিলাম। ওকে বন্ধুরা, সো খুবই ইজি। অ্যান্ড দেন সিম্পলি আমি এখান থেকে স্টাইল থেকে আমি এটাকে হোয়াইট করে দেবো। ওকে, সো হোয়াইট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এই পাঁচটা হয়ে গেছে। এরপর এখানে আমাদের কি রয়েছে, কাউন্টার রয়েছে। সো এটা আমরা অ্যাড করবো। সিম্পলি আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড এরপর এখান থেকে সার্চ উইজেটসের এখান থেকে আমি সার্চ করবো কাউন্টার, COUNTER। ওকে, সো এখান থেকে আমি এটাকে এনে এখানে পেস্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। অ্যান্ড ডেমো সাইট থেকে এগুলোকে আমি কপি করে নিয়ে আসবো। আমি দেখতে পাচ্ছেন যে প্রজেক্টস ডান সিন্স আই লেফট স্কুল। সো এটাকে আমি সিম্পলি আমি টাইটেলের এখানে এটা বসিয়ে দেবো। সো আমাদের দেখতে পাচ্ছেন যে আমি এটাকে কপি করি, পুরোটাকে সিলেক্ট করে কপি অ্যান্ড দেন টাইটেলের এখানে এটাকে পেস্ট করি। ওকে বন্ধুরা, সো এরপর আমাদের এখানে কাউন্টার এখানে 100 পর্যন্ত রয়েছে, থাক। এখন আমি সিম্পলি এটা স্টাইলটাকে চেঞ্জ করবো, এখানে ক্লিক করছি। এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, আপনার সাফিক্স, প্রিফিক্স, আগে পরে, এই বিষয়গুলো আপনারা দেখবেন, এগুলো খুবই ইজি। আমি এখানে স্টাইল থেকে এটাকে হোয়াইট করে দিলাম অ্যান্ড টাইপোগ্রাফির এখান থেকে এটাকে পপিন্স করে দিই, পপিন্স। ওকে, সো পপিন্স অ্যান্ড দেন আমি টাইটেলের এখান থেকে আমি আবার টেক্সট কালারটা দেখি হোয়াইট করে দেবো। ওকে, টেক্সট কালারটাকে ফুলি হোয়াইট করে দেবো এবং কি টাইপোগ্রাফির এখান থেকে আমি পপিন্স করে দিলাম এবং কি আমি সাইজের এখান থেকে ধরে নিলাম 28 করে দিই অথবা আরও কম করে দিই। সো আমি এটাকে 18 করে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের এখানে আরেকটা রয়েছে। সো এটাকে আমি একটা কাজ করি, এটাকে পুরোটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দিই। ওকে, পেস্ট। এরপর আমি এই পুরোটাকে টেক্সটটাকে কপি করব, কপি করে এখানে এনে বসিয়ে দিব। সরি, ওকে, বসিয়ে দিলাম। এরপর আমি এখানে এটা হচ্ছে 13। ওকে, সিম্পলি এখানে রয়েছে 13 পর্যন্ত। সো স্টার্টিং নাম্বার 0, এন্ডিং নাম্বার এখানে আমি 13 দিয়ে দেবো। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে কী করছি। সো আমাদের এই সেকশনটা কিন্তু শেষ এখন করা। আপনি প্যাডিংটাকে চাইলে বাড়িয়ে দিতে পারেন, এখানে অনেক রয়েছে। সো আমি এটাকে যদি এখানে ক্লিক করি
ক্লিক করে অ্যাডভান্স থেকে আমি এটাকে 100 করে দিই 100 and then bottom থেকে ওকে আশা করি বুঝতে পারছেন এখনই ভালো লাগছে সো এরপর আমাদের কি রয়েছে টেস্টিমোনিয়াল ওকে সো এই বিষয়টা আমরা এখন অ্যাড করব আমি তার আগে এটাকে আপডেট দিয়ে আমাদের পেজটাকে একটু দেখে নিই দেখি কেমন লাগছে সো দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন এমন লাগছে ওকে ভালোই লাগছে সো এরপর আমি এখানে দেখি কি রয়েছে টেস্টিমোনিয়াল ওকে সো এখানে অনেকটা প্যাডিং রয়েছে সো অ্যাট ফার্স্ট এখানে আমরা নিউ একটা সেকশন নেব সো সিম্পলি আমি এখান থেকে নিউ একটা সেকশন নিচ্ছি অ্যাড নিউ সেকশন এন্ড দেন আমি এখানে যদি দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টেস্টিমোনিয়াল রয়েছে একটা টাইটেল সো আমি এটাকে সিঙ্গেল কলাম নিচ্ছি এরপর আমি ওপর থেকে আমি এই যে এটাকে কপি করব সিম্পলি আমি একটা কাজ করি এটাকে কপি করে এখানে আমি নেট পেস্ট করি ওকে এবং কি এটাকে আমি কপি করি সো সিম্পলি কপি এবং কি এখানে আমি পেস্ট করে দিলাম ওকে ওকে আমি যদি এখানে দেখি আমাদের এই সাইটটা এমন লাগছে আর এখান থেকে আমি টাইটেলটাকে কপি করব টাইটেলটাকে এখানে এনে বসিয়ে দেব ওকে সো আশা করি বুঝতে পারছেন যে আমি কি করছি এরপর আমি প্যাডিং টপ এবং কি বটম আমি স্টাইল থেকে এই সেকশনটা চেঞ্জ করে দেব সো এখানে ক্লিক করলাম এন্ড দেন এই যে অ্যাডভান্সের এখান থেকে আমি লিংকটাকে কেটে দিচ্ছি টপ থেকে 100 অথবা 80 করে দিই ওকে 80 এবং কি বটম থেকে 80 ওকে বন্ধুরা সো এরপর যদি দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে সো এখন আমরা এটা অ্যাড করব খুব ইজি সিম্পলি আমি এখানে ক্লিক করছি এন্ড দেন এখান থেকে টেস্টিমোনিয়াল ওকে সো সিম্পলি আমি এখান থেকে এই টেস্টিমোনিয়ালটাকে এনে এখানে বসিয়ে দিব ওকে সো সিম্পলি এখানে ক্লিক করছি এখানে বসিয়ে দিলাম সো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এমন এসেছে আমাদের এটা যদি দেখি এরকম রয়েছে সো আমাদেরটা এমনই চাই সো আমি এখানে যদি দেখি কেমন রয়েছে আমাদের এখানে একটা রিভিউ টেক্সট রয়েছে সো এট ফার্স্ট আমরা একটা টেক্সট অ্যাড করব এখানে সো এখানে এই যে টেস্টিমোনিয়াল এখানে ক্লিক করি ওকে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে তিনটে টেস্টিমোনিয়াল রয়েছে ওকে সো এখান থেকে আপনারা টেস্টিমোনিয়ালের ক্লায়েন্টের নেম এক্সেট্রা সবকিছু চেঞ্জ করতে পারবেন সো চলুন দেখা যাক কি করে করা যায় সো আমি এখান থেকে ক্লিক করলাম এখানে এন্ড দেন এখানে আমি যদি দেখি আমাদের ক্লায়েন্টের নামটা এখানে দিয়ে দিলাম ধরে নিন সোহেল রানা ওকে ফর ডেজিগনেশন আমি দিয়ে দিলাম সিইও এন্ড দেন রিভিউয়ের কোনো টেক্সট ধরে নিলাম আমি এখান থেকে ডামি টেক্সট কপি করে নিয়ে আসি লরেম ইপসএম ওকে এন্ড দেন আমি এখানে যাই সো ডামি টেক্সট কপি করে নিয়ে এসে এখান থেকে কিছু ওকে সো সিম্পলি এখানে আমি পেস্ট করে এটাকে বসিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন যে আমার দেখাচ্ছে আমি এত যাচ্ছি আমি একটু কমিয়ে দিই ওকে সো একটু কমিয়ে দিলাম নেক্সট আমি আরো কমিয়ে দিই এত দরকার নেই এত রেখে কোনো লাভ নেই শুধু ওকে সো আমি লরেম ইপসম সো আশা করি বুঝতে পারছেন সো এখানে যদি দেখি বন্ধুরা সো ইট ওয়াজ পর্যন্ত রাখছি আর বাকিটুকু কেটে দিলাম ওকে সো দেখতে পাচ্ছেন এমন দেখাচ্ছে এন্ড এখানে আমরা আমাদের ক্লায়েন্টের ইমেজ আপ করব সো এই যে ক্লায়েন্ট অ্যাভার্ডার এখান থেকে আমি অ্যাভার্ডার আপ করি এখান থেকে যদি দিয়ে দিই যে কোনো একটা লোগো আমি একটা লোগো সার্চ করি এখানে আমি এখানে সার্চ করলাম ধরে নিন গুগল লিখে সার্চ করলাম দেখি গুগলের ইমেজ আসে কিনা একটা ইমেজ দিয়ে দিলেই হলো জাস্ট যেহেতু আমরা টিউটোরিয়াল পারপাসে করছি আমি এটাকে দিয়ে দিচ্ছি ওকে সো সেভ এন্ড ইনসার্টে ক্লিক করছি এটা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে আমাদের ওয়েবসাইটটা থেকে তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের এটা চলে এসেছে বাট মেইনলি ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাভার্ডারের এখানে আমরা লোগোটা অ্যাড করবো না আমি ভুলবশত এখানে অ্যাড করেছি এখানে আমরা যে কোনো ক্লায়েন্টের পিক অ্যাড করবো ওকে সো আমি এখান থেকে ধরে নিলাম এখানে ম্যান দিয়ে দিই ম্যান লিখে সার্চ করলাম অ্যান্ড দেন এখানে আমি দেখতে পাচ্ছেন যে অনেক ইমেজ এসেছে অথবা অফিস বয় অফিস লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছেন ওকে এখন আমি ধরে নিলাম এটা দিয়ে দিই এই ইমেজটা সেভ অ্যান্ড ইনসার্টে ক্লিক করে ইনসার্ট মিডিয়াম ওকে এখানে ক্লিক করলে আমাদের এটা ইনসার্ট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইমেজ আর এখানে আমি আপ করবো হচ্ছে আমাদের লোগোটা এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন আমি এখানে যদি দেখি আমাদের এখানে ফ্রি ইমেজেস থেকে আমি গুগলের ইমেজটা দিব ওকে গুগল লিখে সার্চ করলাম সো দেখতে পাবেন যে আমাদের এখানে এসে পড়বে আশা করি সো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এসেছে আমি এটাকে দিয়ে দিচ্ছি ওকে and then save and insert সো এটা ডাউনলোড হচ্ছে একটু সময় লাগছে নো প্রবলেম সো দেখতে পাচ্ছেন এখন সুন্দরই লাগছে সো আমাদের ডেমো সাইটের মতনই লাগছে ওকে সো এই আমাদের এটার কাজ শেষ আপনি যদি চান বন্ধুরা এই যে এখানে এই বাকিগুলো চেঞ্জ করতে এখান থেকে আপনি চেঞ্জ করে দেবেন ওকে টেস্টিমোনিয়াল 2 ওকে
এই বিষয়গুলো নিজেরা চেঞ্জ করবেন। এখানে সেটিংস রয়েছে, সেটিংসে যাওয়ার আগে আরেকটা বিষয় দেখো, ওই লেআউট থেকে আপনি এটার স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে 6টা স্টাইল রয়েছে, আপনি যদি এরকম দেন সেক্ষেত্রে পুরোটা স্টাইল চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর এরকম দিলে সেক্ষেত্রে এটার স্টাইলও একেবারে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এইভাবে চাইলে কিন্তু আপনি করতে পারেন। সো খুব ইজি, অথবা এরকম চাইলে এরকম দিতে পারেন। সো আমি এরকম চাচ্ছি না, আমি ডিফল্ট যেটা রয়েছে এটাই রেখে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমি এখানে সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করে সিম্পলি এখান থেকে আপনি চাইলে এটার সেটিংসগুলোকে চেঞ্জ করতে পারবেন। এটার যদি প্যাডিং ইউজ করতে চান, দেন স্পেসিং লেফট রাইট থেকে যদি কোনো স্পেসিং চান, এখানে দেখতে পাচ্ছেন এই যে লেফট রাইট থেকে যদি স্পেসিং চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, সো আমি চাচ্ছি না। অ্যান্ড দেন স্লাইড টু শো, এই বিষয়গুলো আপনি যদি অটো প্লে যদি করতে না চান সেক্ষেত্রে এখান থেকে আপনি টিক মার্ক উঠিয়ে দেবেন। ওকে, সো এই বিষয়টা খুবই ইজি। আমি অটো প্লে যদি রিমুভ করে দিই সেক্ষেত্রে এটাকে আমি এটাকে রিমুভ করে দিয়ে যদি আপডেট দিই, এখন সিম্পলি এখানে আমি আপডেট দিলাম। সো আপডেট দেওয়ার পর আমি এখন নিচের দিকে আসি। এরপর এটাকে দেখতে পাচ্ছেন যে অটো প্লে রিমুভ করে দিয়েছি বলে এখন কিন্তু এটা একাই রিমুভ হচ্ছে না, আমাদেরকে ড্র্যাগ করে করে রিমুভ করতে হচ্ছে, সরি মুভ করতে হচ্ছে, রিমুভ না। সো আমি এটাকে অটো প্লে রাখবো না। ওকে, সো অটো প্লেটাকে রাখবো না, এবং কি অ্যারো শো করতে চাচ্ছি এবং কি ডটস শো করতে চাচ্ছি। ওকে, এই যে এই বিষয়গুলো, অ্যান্ড দেন আমি এটাকে আপডেট করবো। ওকে, অ্যান্ড আপনি এটাকে চাইলে স্টাইলও করতে পারেন, স্টাইলের এখানে কি অনেক কিছু করতে পারেন, যেমন আপনি ধরে নিন অ্যাক্টিভ থাকলে কালার কি, এই বিষয়গুলো আপনারা করবেন, এগুলো নিয়ে আমি কথা বলছি না। তারপরে এই যে অ্যারোর আপনি আইকনের কালার চেঞ্জ করতে পারবেন, ডটের, ক্লায়েন্টের, এক্সেট্রা। এই যে নেভিগেশনের এখানে রয়েছে ডট, ক্লায়েন্ট, টাইটেল সেপারেটর, এই বিষয়গুলো আপনারা দেখবেন। ওকে, সো এইখান থেকে যদি এটা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন এই যে এই টাইটেল সেপারেটরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সো আমি এখন সিম্পলি এটাকে আপডেট করব। ওকে, আপডেট করলে আমি এটাকে কেটে দিচ্ছি। আপডেট করলে আমাদের দেখতে পাবেন যে ওয়েবসাইটটা কিন্তু অলমোস্ট রেডি, হোম পেজটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের হোম পেজটা। এরপর যদি অ্যাট লাস্ট দেখি আমাদের কি রয়েছে, এখানে আরেকটা সেকশন রয়েছে, কল টু আস সেকশন বলতে পারেন এটাকে। সো এটাকেও করে ফেলি, চলুন। সিম্পলি আমি যে কাজটা করবো, এখানে আমি একটা সিম্পলি এখানে অ্যাড নিউ সেকশনে ক্লিক করবো। ওকে, অ্যান্ড দেন আমি এখান থেকে যে কাজটা করবো, নিউ একটা সেকশন নেবো না, আমি একটা প্রিমেড একটা সেকশন ইম্পোর্ট করবো। তারপর এই যে এইখানটাতে ক্লিক করবো। ওকে, এটা হচ্ছে আমাদের এলিমেন্টস কিট যে প্লাগইনটা ইনস্টল করেছি সেখান থেকে এসেছে। এরপর আমি সিম্পলি সেকশনসে ক্লিক করবো। ওকে, সেকশনসে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে যাব। সো এই যে এটাকে আমি ইনসার্ট করি। সো সিম্পলি আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। এরপর দেখতে পাবেন যে অলমোস্ট এরকম একটা সেকশন ইম্পোর্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এটা করলাম, খুবই ইজি। এরপর আমি এটাকে একটু এডিট করি, দেখতে পাচ্ছেন এমন দেখাচ্ছে। সো আমি অ্যাট ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করি। সো কপি করি এটা। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এটা এমন রয়েছে। আমি স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পেস্ট করে দিলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি প্যাডিংটাকে চাইলে বাড়িয়ে দিতে পারি, বাট এখন এগুলো বাড়াবো না। সিম্পলি আমি যদি দেখি কি রয়েছে, এটা হোয়াইট রয়েছে। সো এখানে আমি ক্লিক করছি, আমরা টাইটেলটাকে চেঞ্জ করবো, কালারটাকে। অ্যান্ড দেন এখান থেকে স্টাইল থেকে টাইটেলটাকে হোয়াইট করে দিলাম। ওকে, এরপর আমাদের টেক্সটের কালার এমন। সো আমি এখান থেকে এটা করে দিচ্ছি। ওকে, সো সিম্পলি এই কালারটাকে কপি করে আনবো, এখান থেকে ফোকাসড টাইটেল, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে এমন দেখাচ্ছে। সো ভালোই লাগছে। এরপর আমরা কি করব, এখানে এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করবো। সো টাইটেল ডেসক্রিপশন, অ্যান্ড দেন এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। এমনকি বাটনটাকে, সো সিম্পলি এখান থেকে আমি দেখতে পাচ্ছেন বাটনটা এমন লাগছে। সো এখন আমি বাটনটার কালারটাকেও চেঞ্জ করব। ওকে, সো কপি করি, অ্যান্ড দেন আমি এখান থেকে বন্ধুরা, সো আমি বাটনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। ওকে, সো আমি এখান থেকে স্টাইলে ক্লিক করি বাটনের, অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড টাইপ এটা হবে, কালারটাকে এটা করে দিলাম, এবং কি টেক্সটটাকে হোয়াইট করে দিলাম। ওকে, টেক্সটের কালারটাকে ফুললি সরি ব্যাকগ্রাউন্ডের কালারটা এমনই থাকবে। আর আমি যদি এখান থেকে একটু দেখি, এই যে টাইপোগ্রাফির এখান থেকে, সো টাইপোগ্রাফির এখান থেকে আমি এটাকে পপিন্স সিলেক্ট করে দিই, পপিন্স, এবং কি আমি যদি একটু দেখি যে কালারটাকে কি করা যায়, এই যে টেক্সট কালার হোয়াইট করে দিলাম। ওকে, সো এমন দেখাচ্ছে। সো ভালোই লাগছে। আপনি চাইলে আরও এডিট করতে পারেন, এখান থেকে বাটনের যদি লিঙ্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। এখানে সিম্পলি কন্টেন্টে ক্লিক করে এই যে এখানে ইউআরএলটা বসিয়ে দেবেন। এই বিষয়গুলো আপনারা জানেন, অন্য যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলোতে অলরেডি দেখানো হয়েছে, তাই এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলছি না। জাস্ট আপনাদেরকে এতগুলো প্রজেক্ট দেখাচ্ছি, কারণ হচ্ছে এই কোর্সটা ফলো করতে করতে যেন আপনাদের অনেকগুলো প্রজেক্ট করে যেন অভ্যাস হয়ে যায়। ওকে, সেই ধৈর্যটা যেন এসে পড়ে। ওকে,
তাই এতগুলো প্রজেক্ট বারবার দেখাচ্ছে। অ্যান্ড দেন আমি এখানে থেকে সিম্পলি আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পর আমাদের হোম পেজটা কিন্তু হয়ে গেছে, ওকে বন্ধুরা। সো দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটা কিন্তু ফুললি কমপ্লিট। সো আশা করি বুঝতে পারছেন যে এগুলো আমরা কীভাবে করলাম। অ্যান্ড দেন আমরা সব কিছু ঠিকঠাক আছে। নেক্সটে আমরা আমাদের বাকি যে পেজগুলো রয়েছে সেগুলো করব। সো চলুন দেখা যাক সেগুলো কী করে করা যায়। সো আমি ব্যাকএন্ডে যাচ্ছি। ব্যাকএন্ডে গিয়ে এটা হচ্ছে আমাদের হোম পেজের যে সেটা আমরা আরেকটা বিষয় দেখবো বন্ধুরা, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি যদি আমাদের হোম পেজে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটা নিচে একটা মার্জিন রয়েছে, এটাকে কি করে আমরা রিমুভ করব। আমি যদি এখানে যাই আমাদের এডিটের এই পেজটাকে যদি এডিট করি, সেই ক্ষেত্রে এই সেকশনটা যখন আমরা ইম্পোর্ট করেছি এই সেকশনের সাথে আপনারা যদি দেখেন, আমি যদি অ্যাডভান্সে ক্লিক করি এখানে মার্জিন বটম রয়েছে 100, এটা আমরা রিমুভ করে দেবো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি এটাকে আপডেট করবো। সো আপডেট করলাম, ওকে। অ্যান্ড দেন এটাকে আমি রিলোড দিই। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু দেখতে এমন লাগছে। ওকে, এখন ঠিকঠাক আছে। এখন আমরা পরবর্তী বাকি পেজগুলো করবো। সো সিম্পলি আমি এখান থেকে অ্যাড নিউ করছি। পরবর্তী পেজগুলো আমরা সিম্পলি ইম্পোর্ট করবো খুবই ইজিলি। সো আমাদের কি কি পেজ রয়েছে বন্ধুরা, আমি যদি আপনাদেরকে এখান থেকে এক্সিট করি অ্যান্ড এটাকে আমি কেটে দিই। ওকে, সো আমি এটাকে এখন ভিউ করি পেজটাকে, দেখতে পাচ্ছেন এমন। এরপর আমি সিম্পলি এখানে আমরা পরবর্তী নেক্সট পেজগুলো কি রয়েছে, পোর্টফোলিও, অ্যাবাউট আস, ব্লগ এবং কি কন্ট্যাক্ট আস। সো আমরা এখন এগুলো তৈরি করে ফেলবো, মাত্র 4টা পেজ। আমি সিম্পলি এখন আমাদের এখানে দেবো হচ্ছে ব্লগ। এরপর এটাকে আমি পাবলিশ করি, পাবলিশ। এরপর আমি অ্যাড নিউ করবো আরও নেক্সট পেজগুলো। এরপর কি দেওয়া যায়, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। অ্যান্ড দেন এটাকে আমি একটা কাজ করি, কি করা যায়, আমি এখান থেকে নিচের দিকে আসি। ডিফল্ট টেমপ্লেটে কোনো কিছু করবো না। এই যে অ্যাস্ট্রা সেটিংস, এখানে আমরা সাইডবার, নো সাইডবার, কন্টেন্ট লেআউট, ফুল উইথ স্ট্রেসড, অ্যান্ড দেন টাইটেল, ব্রেড ক্রাম্প, এই সবগুলোকে ডিসেবল করে দিব। ওকে, অ্যান্ড দেন আমি পাবলিশ করলাম। সো অ্যাবাউট আসও গেল। অ্যান্ড দেন আমি দেখি কতগুলো তৈরি হলো, আমার খেয়াল নেই সঠিক। এরপর আমরা তৈরি করবো হচ্ছে পোর্টফোলিও। অ্যাড নিউ করছি। ওকে, অ্যাড নিউ করার পর এখান থেকে আমি পোর্টফোলিও, PORTFOLIO, পোর্টফোলিও লিখে এটাকে আমরা সেম টু সেম সাইডবার থেকে নো সাইডবার দিয়ে দিব। ওকে, অ্যান্ড এরপর আমি হচ্ছে কন্টেন্ট লেআউট থেকে ফুল উইথ স্ট্রেসড এমনকি ডিসেবল সেকশনস থেকে এগুলোকে ডিসেবল করে দেবো। ওকে, সো এরপর আমি সিম্পলি পাবলিশ করব পোর্টফোলিও। ওকে, দেন এই পেজগুলোকে যদি ভিউ করলে বুঝতে পারবেন। ওকে, সো সবগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমরা মেনুটা তৈরি করব। মেনু তৈরি করার আগে আমরা কন্ট্যাক্ট পেজটা তৈরি করব। সো সিম্পলি আমি আবার ব্যাক করছি ড্যাশবোর্ডে। সো এখান থেকে ড্যাশবোর্ডে ব্যাক করলাম অ্যান্ড দেন পেজেস, অ্যাড নিউ, দেন লাস্ট পেজে কন্ট্যাক্ট আস। ওকে, সো এগুলোকে তৈরি করে আমরা জাস্ট শুধু ইম্পোর্ট করবো। আমরা আপনাদেরকে ফাইল দিয়ে দিব এলিমেন্টরের জেসন ফরম্যাটে, তারপর এগুলো জাস্ট আপনি ইম্পোর্ট করবেন। ওকে, সো সিম্পলি এখানে আমি লিখবো কন্ট্যাক্ট আস, আমাদের কন্ট্যাক্ট আস পেজটাকেও করে ফেলি। সো এখান থেকে আমি সাইডবার থেকে নো সাইডবার, কন্টেন্ট লেআউট, ফুল উইথ স্ট্রেস, অ্যান্ড দেন এখান থেকে আমি পাবলিশ করে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের সবগুলো পেজই তৈরি হয়ে গিয়েছে। আমি যদি ফ্রন্ট এন্ড এসে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে আমার দেখাচ্ছে। ওকে, এরপর আমি মেনু তৈরি করব। তবে মেনু তৈরি করার আগে বাকি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই হোম পেজটাকে হোম পেজ হিসেবে সেট করব। যখন আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব তখন যেন হোম পেজটা শো করে। ওকে, সো এই বিষয়গুলো কী করে চলুন দেখা যাক। সিম্পলি আমি সেটিংস থেকে রিডিং যাব অ্যান্ড দেন এখান থেকে স্ট্যাটিক পেজ থেকে হোম পেজটাকে হোম সিলেক্ট করে দেবো এবং কি পোস্ট পেজটাকে ব্লগ। ওকে, আমরা যে পোস্টগুলো করবো সবগুলো এই ব্লগ পেজে আসবে। ওকে, অ্যান্ড আমরা সেভ করব। সো সেভ করলাম। সো সেভ করার পর এখন যদি আমি রিলোড দিই, আমাদেরকে দেখতে পাবেন যে আমাদের হোম পেজে নিয়ে যায়। আমাদের ওয়েবসাইটের যে মেইন অ্যাড্রেসটা সেখানে নিয়ে গেলে আমাদের হোম পেজটা দেখাচ্ছে। ওকে, সো এরপর আমরা মেনুটাকে তৈরি করি। সিম্পলি আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করি, মেনুস। ওকে, সো মেনুসে ক্লিক করার পর আমাদের পরবর্তী ধাপে যাব। এখান থেকে মেনুর একটা নেম দিয়ে দিলাম মেইন মেনু অ্যান্ড দেন এখান থেকে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল করবো অ্যান্ড দেন এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব একটা একটা করে এন্ড দেন এখান থেকে আমি অ্যাড টু মেনুতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে।
পোর্টফোলিওটাকে আমি উপরে উঠিয়ে দিই, এইভাবে আপনি চাইলে উপরে উঠাতে পারবেন। ওকে, অ্যান্ড দেন আমি ব্লগটাকে এখানে দিয়ে দিই। ওকে, এখান থেকে আমি সেভ করার আগে আরেকটা কাজ করতে হবে, আমাদের ডিসপ্লে লোকেশনটা প্রাইমারি মেনু সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে দেখাবে। অ্যান্ড দেন এখানে আমি এটাকে রিলোড দেবো। রিলোড দিলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো খুবই ইজি। এরপর আমরা কি করব, আমি যদি আমাদের ডেমো সাইটটাতে দেখি, আমি এরপর আমাদের একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করবো। আমরা যদি ব্লগে যাই দেখতে পাবেন যে আমাদের কিন্তু কোনো ব্লগ পোস্ট নেই। সো সেই ক্ষেত্রে আমরা একটা ব্লগ পোস্ট তৈরি করি। সিম্পলি আমি পোস্ট থেকে অ্যাড নিউ। ওকে, অ্যান্ড দেন আমি পোস্টের একটা টাইটেল দেবো, ধরে নিলাম 5 ট্রাভেল টিপস ফর বিগিনার। ওকে, এন্ড দেন এখানে ধরে নিন একটা ইমেজ অ্যাড করে দিই, এখানে ক্লিক করি, দেন অথবা এখানে একটা অ্যাট ফার্স্ট কিছু টেক্সট অ্যাড করে নিই। ওকে, সো টেক্সট অথবা প্যারাগ্রাফ। দেন এখানে আমি একটা কাজ করি, কিছু ডামি টেক্সট নিয়ে আসি, লরেন LOREMIPSEM, লরেন ইপসম। এন্ড দেন আমি এগুলোকে কপি করে এখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট করে দিলাম। ওকে, দেন এখানে একটা ইমেজ অ্যাড করি, এখান থেকে এখানে ক্লিক করি, দেন ইমেজ, অ্যান্ড দেন আপলোডে ক্লিক করার পর আমি এটাকে আপ করে দিই। ওকে, আপনারা চাইলে কিন্তু অন্য মিডিয়া আপলোডার থেকেও করতে পারবেন। ওকে, এটাকে একটু বড় করে দিই, অথবা ছোটই থাক। ওকে, ছোট থাক, সমস্যা নেই। এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিই। ওই যে এখান থেকে আপনি চাইলে অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট করতে পারবেন, অ্যালাইন লেফট করতে পারেন, যেটা ইচ্ছা আপনার। আপনি চাইলে ফুল ওয়েট তো করতে পারেন। ওকে, এটাও ভালোই লাগছে। সো খুবই ইজি ব্যাপারগুলো। আপনি এরপর এখানে যদি চান যে কোনো বাটন অ্যাড করে দিবেন সেটাও দিতে পারেন। আমি আর কোনো কিছু করছি না, আমি এখন এটা একটা ক্যাটাগরি দিব। আমি এখান থেকে সিম্পলি ডকুমেন্টে ক্লিক করছি, অ্যান্ড দেন এখান থেকে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে আমি ক্যাটাগরি অ্যাড করবো হচ্ছে ধরে নিন ট্রাভেল। ওকে, সো এখান থেকে আমি আরো দিয়ে দিলাম যে টিপস ফর ট্রাভেলার্স। দেন এখান থেকে আমি নিচে থেকে ট্যাগ অ্যাড করে দিই যে ব্যাংকক। আমার স্পেলিং মিস্টেক হতে পারে, দেন দিয়ে দিতে পারি ভ্যাকেশন, ভ্যাকেশন। আমি ইংরেজিতে খুব দুর্বল, তাই স্পেলিং মিস্টেক হতে পারে। সো এরপর এখান থেকে আমি একটা ফিচার ইমেজ আপ করবো, সিম্পলি সেট ফিচার ইমেজে ক্লিক করি, ধরে নিলাম আমি এটা দিয়ে দিই ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি এটাকে পাবলিশ করি। ওকে, পাবলিশ। অ্যান্ড দেন আমি যদি আমাদের ব্লগ পেজে ভিজিট করি, এখান থেকে ব্লগটাকে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন, এই দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগ পোস্টটা দেখাচ্ছে। ওকে, সো এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো অনেকগুলো ব্লগ পোস্ট করে ফেলবেন। ওকে, সো খুব ইজি। সো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বন্ধুরা, আমি এটাকে কেটে দিই। নেক্সট আমরা আমাদের সাইটের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমরা আমাদের অ্যাবাউট আস পেজটাকে ইম্পোর্ট করবো, পোর্টফোলিও পেজটাকে ইম্পোর্ট করবো, দেন ব্লগ পেজ তো করাই শেষ, অ্যান্ড কন্ট্যাক্ট পেজ, এই সবগুলোকে ইম্পোর্ট করে কাজ করবো। ওকে, তো চলুন সেগুলো করা যাক। আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করছি আগে। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করা আমাদের সাইটটা ভালোই লাগছে। সো আমি সিম্পলি এখন এখান থেকে পেজেসে ক্লিক করবো। ওকে, পেজেসে ক্লিক করে আমি অ্যাবাউট আস পেজটাকে ইম্পোর্ট করবো। সো এটাকে আমি একটা কাজ করি, ভিউ করি আগে, দেখি তো কেমন রয়েছে। অ্যান্ড দেন এখান থেকে আমি এডিট পেজে ক্লিক করব। ওকে, সো এডিট পেজে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। ওকে, সো এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর আমাদের বিল্ডারটা ওপেন হচ্ছে। সো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। অ্যান্ড দেন আমি এখান থেকে অ্যাড টেমপ্লেটে ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করব। ওকে, ইম্পোর্ট টেমপ্লেট টু ইউর লাইব্রেরি, অ্যান্ড দেন সিলেক্ট ফাইলস। ওকে, সিলেক্ট ফাইলস। এরপর আমি যে কাজটা করবো, আমাদের যে ফাইলটা যেখানে রয়েছে সেখান থেকে আমরা এটাকে আপ করে দেবো। ওকে, সো আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে, কোনো টেনশনের কারণ নেই। সোর্সেস আমি দেখি আমার সিম্পলি আমি যদি একটু খুঁজে বের করতে সময় লাগছে, 4 images, pages, about us, এটা হচ্ছে about us page। ওকে, সো এটাকে আমি দেখতে পাচ্ছেন, এন্ড দেন এখান থেকে ইনসার্ট করব। ইনসার্টে ক্লিক করলে পুরোটা ইনসার্ট হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের পুরোটা কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। সো এখানে ইমেজগুলো আপনারা বসিয়ে দেবেন, আপনারা সবাই জানেন যে ইমেজগুলো কি করে কি করতে হয়। ওকে,
সো আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে যে কি করে একটা পেজকে এডিট করতে হয় এক্সেট্রা এক্সেট্রা সব কিছু কিন্তু দেখানো হয়েছে। ওকে, সো আমি এগুলো নিয়ে আর কথা বলছি না। সো দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে একটা ভিডিও এনে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের একটা ভিডিও এনে বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, দেন যা যা রয়েছে এগুলো আপনারা নিজেরা এডিট করবেন। সো আমি এখন এটাকে আপডেট দিচ্ছি। আপডেট দিয়ে যদি এই পেজটাকে যদি ভিউ করলে হয়তো খুব একটা সুন্দর দেখাবে না, যেহেতু আমরা ইম্পোর্ট করেছি। আপনারা এগুলোকে এডিট করে নেবেন, আমি আর টিউটোরিয়ালের লেন্থ বাড়াচ্ছি না। এরপর আমি এখানে পোর্টফোলিওটা করার আগে আমি কন্ট্যাক্ট আসটাকে করছি। ওকে, সো সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের কন্ট্যাক্ট আস পেজ। এখান থেকে এডিট পেজে ক্লিক করব অ্যান্ড দেন এখানকে বেশ কিছু কাজ করে নেব। এখান থেকে আমি ডিসেবল টাইটেল, ডিসেবল ব্রেডক্রাম্ব, ডিসেবল ফিচার ইমেজ, অ্যান্ড দেন এখান থেকে আমি নো সাইডবার সব কিছু ঠিকঠাক আছে, আমি এটাকে আপডেট দেবো। ওকে, এরপর আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। সো এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে, একটু সময় লাগবে, নো প্রবলেম। সো দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। এরপর আমি সিম্পলি ইম্পোর্ট অ্যান্ড দেন এখানে ক্লিক করব। সো অ্যান্ড দেন আমি ইম্পোর্টে ক্লিক করছি, ইম্পোর্ট টেমপ্লেট। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কাজ। আমি আবার ব্যাক টু লাইব্রেরিতে ক্লিক করি, দেন আবার এখানে ক্লিক করি। ওকে, এখন কাজ করছে। সিলেক্ট ফাইলস, দেন এলিমেন্টর পেজেস, কন্ট্যাক্ট আস এটাকে আমি ইম্পোর্ট করে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন এন্ড দেন আমি কন্ট্যাক্ট আসটাকে ইম্পোর্ট এখানে ইনসার্ট করে দিলাম। ওকে, সো খুবই ইজি, খুবই ইজি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু কিন্তু হয়ে গেছে। গুগল ম্যাপটা চলে এসেছে, দেন এখানে কন্ট্যাক্ট আস ফর্মটা চলে আসেনি। আমরা এই বিষয়গুলো একটু পরে আপনাদেরকে দেখাবো যে কী করে করতে হয়। এখানে আপনি ইমেজ বসিয়ে দিবেন। ওকে, ইমেজ আপনার অফিসের ইমেজ বসিয়ে দিতে পারেন, অফিস বিল্ডিংয়ের যেটাই হোক আর কি। সো আমি এটাকে আপাতত আপডেট দিচ্ছি। সো আমি একটু পরে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম বসাবো। এখানে এটাকে এক্সিট করি, এক্সিট টু ড্যাশবোর্ড। আমি এটাকে একটা কাজ করি, এটাকে আমি কেটে দিই। সো এটাকেও কেটে দিই। এখন আমি এখান থেকে আমাদের পোর্টফোলিও পেজটা, আমি যদি এখানে পেজে আসি না পেজেসে আসি, পোর্টফোলিও পেজটাকে অ্যাট ফার্স্ট আমি এখান থেকে ভিউ করি। ওকে, ভিউ করে এখান থেকে আমি এডিট পেজে ক্লিক করি। ওকে, সো এডিট পেজে ক্লিক করার পর নেক্সট স্টেপ হচ্ছে সিম্পলি আমি নিচের দিকে আসি অ্যান্ড দেন এখান থেকে আমি সাইড বার, নো সাইড বার, এগুলো সব কিছু ঠিকঠাক আছে। আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো এই পোর্টফোলিও পেজটাকে। ওকে, অ্যান্ড দেন বাকি কাজগুলো করব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যেটা লোড হচ্ছে, একটু সময় লাগছে, নো প্রবলেম। ওকে, হয়ে গেছে। এরপর আমি সিম্পলি অ্যাট টেমপ্লেটে ক্লিক করব। সো এরপর আমি ইম্পোর্ট টেমপ্লেট and then select files. Okay, so Elementor pages, portfolio, and then এখান থেকে ওপেন করব। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। and then আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম। সো আমাদের এটাও তৈরি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পোর্টফোলিও পেজটাও তৈরি হয়ে গেছে, জাস্ট আমাদের পোর্টফোলিওগুলো আসেনি। সো এই বিষয়গুলো কী করে পোর্টফোলিও অ্যাড করতে আমি এখনই দেখাবো আপনাদেরকে, কোনো টেনশনের কোনো কারণ নেই। সো আশা করি বুঝতে পারছেন। আমি এখন এটাকে এখান থেকে আমি সিম্পলি আপডেট করব। ওকে, আপডেট, দেন এখান থেকে আমি প্রিভিউ চেঞ্জেস দেখি তো কেমন দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের অবস্থা। ওকে, সো চলুন দেখা যাক আমরা পোর্টফোলিও কী করে অ্যাড করতে পারি। দেন অ্যাট ফার্স্ট আমি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করব। সো আমি কন্ট্যাক্ট আসে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফর্ম থাকার কথা, বাট নেই। সো অ্যাট ফার্স্ট আমি ব্যাক এন্ডে এসে ডাব্লিউপি ফর্মসে ক্লিক করব। আমরা ডাব্লিউপি ফর্মস নামে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমি অ্যাড নিউ এ ক্লিক করব। ওকে, সো অ্যাড নিউ অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে, নো প্রবলেম, একটু সময় লাগবে, সময় লাগাটাই স্বাভাবিক। অ্যান্ড দেন এখান থেকে আমি সিম্পল কন্ট্যাক্ট ফর্মটাকে ক্রিয়েট করবো। ওকে, ক্রিয়েট করলাম। কন্ট্যাক্ট ফর্ম কী করে ক্রিয়েট করতে হয় এটা আপনাদেরকে আর দেখাচ্ছি না। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি এখানে ক্লিক করছি, ক্লিক টু এডিট, ড্র্যাগ টু রিঅর্ডার। সো এখানে ক্লিক করছি অ্যান্ড দেন এখানে লেফট সাইডে এরকম একটা অপশন আসছে। সো আমি অ্যাডভান্স থেকে এটাকে আমি লার্জ করে দেবো। ওকে, তাহলে লার্জ হয়ে যাবে। সেম টু সেম ইমেলের জন্য করছি, যে ইমেল ফিল্টার এখানে ক্লিক করছি অ্যান্ড দেন অ্যাডভান্স। আপনাদেরকে কিন্তু ইন ডিটেলস দেখানো হয়েছে অন্য একটা প্রজেক্টে যে কী করে একটা কন্ট্যাক্ট ফর্ম ম্যানুয়ালি ক্রিয়েট করতে হয়। ওকে, সো আমি এর জন্য এখন এখানে টেমপ্লেট ইউজ করে করছি। ওকে, সো সিম্পলি আমি এটাকে সেভ করছি, সেভ। অলরাইট, সো এখন আমি এটাকে কেটে দিচ্ছি। সো আমি এখান থেকে ডাব্লিউপি ফর্মসে এই শর্টকাটটাকে কপি করে আনবো। কপি করে এখন সিম্পলি এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করব। সো দেখতে পাচ্ছেন যে এডিট উইথ এলিমেন্টর এটা ওপেন হচ্ছে।
সো দেখতে পাচ্ছেন যে একটু সময় লাগছে, নো প্রবলেম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। এরপর এখানে আমি এই যে সিলেক্ট ফর্মে এখান থেকে সিম্পল কন্ট্যাক্ট ফর্মটাকে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু চলে এসেছে, কন্ট্যাক্ট ফর্মটা চলে এসেছে। এখানে আপনি চাইলে এখন ইমেজ আপ করতে পারেন, চুজ ইমেজে ক্লিক করে। সো সিম্পলি ধরে নিন আমি এটা দিয়ে দিলাম, ওকে। এরপর এখানে আমি এটা দিয়ে দিলাম। সো আপনি দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার অফিসের ইমেজ। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বলে এরকম দেখাচ্ছি, ওকে। খুবই ইজি ব্যাপারগুলো। আমি এখান থেকে এক্সিট টু ড্যাশবোর্ডে যাচ্ছি। এখন লাস্ট হচ্ছে পোর্টফোলিও। সো পোর্টফোলিওটা কী করে করবো চলুন দেখে নিই। ভিউ পেজ, অ্যান্ড দেন আমি পোর্টফোলিওতে ক্লিক করি পোর্টফোলিও পেজটাকে দেখার জন্য, ওকে। সো এটা এমন রয়েছে। সো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও ফর এলিমেন্টর নামে একটা বিষয় রয়েছে, এখানে আমি ক্লিক করছি। আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমাদের কোনো পোর্টফোলিও ক্রিয়েট করে না, এখানে আমরা পোর্টফোলিও ক্রিয়েট করবো, ওকে। সো আমি এখান থেকে অ্যাড নিউ আইটেমে ক্লিক করছি, ওকে। অ্যাড নিউ আইটেম, ওর এখানে আপনি আপনার দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও অ্যাড করার অপশন চলে এসেছে। এখান থেকে আপনি একটা নেম দিন পোর্টফোলিও, ধরে নিলাম ওয়েব ডিজাইন পোর্টফোলিও, PORTFOLIO পোর্টফোলিও, ওকে। এরপর এখানে আপনি পোর্টফোলিওর কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। আমি এই টাইটেলটাকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, ওকে। আপনি আপনার নিজের ডেসক্রিপশন দিবেন, ওকে। এবং কি চাইলে এখানে লিঙ্ক রয়েছে, আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, এক্সেট্রা যা যা রয়েছে এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, তাই আমি আর এত কথা বলছি না। এরপর একটা পোর্টফোলিও ক্যাটাগরি অ্যাড করুন। ধরে নিলাম আমি এখানে দিয়ে দিলাম যে ওয়েব ডিজাইন, ওকে। ঠিক তেমনিভাবে একটা ফিচার ইমেজ আপ করুন এখান থেকে সিলেক্ট করে। ধরে নিলাম একটা কাজ করি বন্ধুরা, এখানে আমি কোনটা দিব, এটা দিয়ে দিই, এই ইমেজটা সেট ফিচার ইমেজ হিসেবে। সো দেখতে পাচ্ছেন যে ফিচার ইমেজ আপ হয়ে গেছে। এরপর আমি এটাকে পাবলিশ করি, ওকে। পাবলিশ করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি ভিউ করি। ভিউ করলে দেখতে পাচ্ছেন যে আমাদের পোর্টফোলিওটা কিন্তু দেখাচ্ছে। সো খুব ইজি। আমি এখন যদি পোর্টফোলিও পেজটাকে যদি রিলোড দিই সেই ক্ষেত্রে দেখি কি হয়। আমাদের দেখতে পাচ্ছেন যে এমন আসছে, বাট আমাদের ডিজাইনটা এই ব্যাকগ্রাউন্ড একটা ফালতু একটা ব্যাকগ্রাউন্ড এসেছে, ওকে। এটা আমি চাচ্ছি না। সো সিম্পলি আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করছি। সো এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর আমাদের এটা লোড হচ্ছে, একটু সময় লাগছে, নো প্রবলেম। সো দেখতে পাচ্ছেন যে এটা এমন দেখাচ্ছে। সো আমি একটা কাজ করবো, আমি দেখি এই প্রবলেমটা কোথায় হচ্ছে। আমি এখানে ক্লিক করছি, অ্যান্ড দেন স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে না, অ্যাডভান্সও না। সো আমি একটা কাজ করি দেখি, এখানে এটা আওয়ার সেকশনস থেকে অ্যাডভান্সড, অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড। সো এখানে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করলাম। এখান থেকে আমি simple style and background, so background classic। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা কাজ করি, আমি এখানে নিউ একটা সেকশন নেই, প্লাস এন্ড দেন এটা এখানে বসিয়ে দিলাম, ওকে। এরপর আমি এখানে এই পোর্টফোলিওর এই বিষয়টা, এখানে আমাদের তিনটে কলাম রয়েছে, ওকে। সো আমি এখানে ডুপ্লিকেট করে তিনটে কলাম করি, ডুপ্লিকেট অ্যান্ড দেন এগেইন ডুপ্লিকেট, ওকে। অ্যান্ড দেন আমি এইটাকে কপি করি, অ্যান্ড এখানে আমি পেস্ট করি, ওকে বন্ধুরা। সো পেস্ট করলাম, এটা এমন দেখাচ্ছে, এটা ঠিক আছে। অ্যান্ড নেক্সটে এই সেকশনটার আমি এখানে ক্লিক করছি, অ্যান্ড দেন অ্যাডভান্স থেকে প্যাডিং টপ থেকে দিয়ে দিব 80, এবং কি আমি বটম থেকে দিয়ে দিব 80, ওকে। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড দেন এখানে আমি আমাদের এই যে এই পুরোটাকে নিচে এখানে নিয়ে আসবো, ওকে। সো এখানে আমি বসিয়ে দিই দেখি। সো একটু আবারও সিম্পলি এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করে ছাড়ি, ওকে। অথবা ইনার সেকশন এখানে ড্রপ করে নিয়ে ছেড়ে দিলাম, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। নেক্সটে যে কাজটা করবো বন্ধুরা, আমি এইখানে থেকে এই সবগুলোকে ডিলিট করে দেবো, এটাকে আমি ডিলিট করে দিলাম, ওকে। সো এমন দেখাচ্ছে। দেন আমি এই সেকশন থেকে প্যাডিং বটনটাকে রিমুভ করে দেবো, ওকে। আর এই সেকশনের নিচে প্যাডিং বটন দেবো, এখানে আমি ক্লিক করছি, অ্যান্ড দেন অ্যাডভান্সড। এরপর আমি প্যাডিং বটন এখানে দিয়ে দেবো, ওকে। সো এখন ঠিক আছে। অ্যান্ড দেন আমি চাচ্ছি যে এখানে পোর্টফোলিও ফিল্টার শো করছে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করবো, ওকে। অ্যান্ড দেন এখানে শো ক্যাটাগরি ফিল্টার, ইয়েস।
আই মিন আমরা যে ক্যাটাগরি ক্রিয়েট করলাম এই ক্যাটাগরিগুলোকে এখানে দেখাবে। ওকে, সো আমি চাচ্ছি যে এগুলো এখানে দেখাবে। ওকে, সো এরপর আপডেট দিয়ে দিলাম। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাকে এক্সিট করছি, এক্সিট টু ড্যাশবোর্ড, এন্ড দেন আমি এখান থেকে আমাদের পোর্টফোলিও পেজটাকে ভিউ করব। সো ভিজিট দ্য সাইট, ভিজিট সাইটে ক্লিক করলাম। ওকে, এন্ড দেন আমি সিম্পলি এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও পেজ। আপনি অনেকগুলো ক্যাটাগরির অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করবেন, আমি আর দেখাচ্ছি না, এই বিষয়গুলো আপনারা নিজেরাই পারবেন। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কি করে এই সাইটটা আমরা ক্রিয়েট করলাম অ্যাস্ট্রো থিম ইউজ করে। সো আমি যদি আরও কিছু বিষয় দেখে এখানে কাস্টমাইজে ক্লিক করি, কাস্টমাইজে ক্লিক করে নেক্সটে দেখি আরও কোনো কিছু করার রয়েছে কিনা। এখান থেকে আমি হেডার থেকে আমি ধরে নিলাম ট্রান্সপারেন্ট হেডার, আমি দিয়ে দিলাম এনেবল অন কমপ্লিট ওয়েবসাইট। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, সো আমি ট্রান্সপারেন্ট চাচ্ছি না, অথবা ব্যাকগ্রাউন্ড কালার আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, এখানে ওভারলে একটা কালার দিয়ে দিতে পারেন, আপনি আপনার মতো করবেন। আমি এরকম কোনো কিছু করছি না, আপনারা এখান থেকে করবেন। সো জাস্ট দেখিয়ে দিলাম যে হেডারটাকে কী করে ট্রান্সপারেন্ট করবেন। ওকে, সো আমি এটা কোনো কিছু করছি না, আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, সো এটা যেমন রয়েছে এমনই ঠিকঠাক লাগছে। আর যদি চান আপনি লোগোটা আপ করতে পারবেন এখান থেকে, সিম্পলি আবারও আমি কাস্টমাইজে ক্লিক করি, বারবার করছি আমার। সো দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে। এখান থেকে আমি যদি সিম্পলি ধরে নিন হেডার, আমি হেডার ক্লিক করি অ্যান্ড দেন সাইট আইডেন্টিটি, এখান থেকে আপনি লোগো অ্যাড করতে পারবেন। ওকে, এখান থেকে ধরে নিলাম আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড দেন সিলেক্ট স্কিপ ক্রপিং। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোগো, অ্যান্ড দেন এখান থেকে আপনি উইডটাকে কন্ট্রোল করুন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এবং কি আমি এখানে চাচ্ছি না যে আমাদের সাইটের যে কি বলে ডিসপ্লে ট্যাগলাইন এবং কি এই বিষয়গুলো শো করতে। সো এগুলো যদি না শো করতে চান আপনি যে এখান থেকে এই টিকমার্কটা উঠিয়ে দিন, ডিসপ্লে সাইট টাইটেল এটা উঠিয়ে দিন। ওকে, তাহলে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন পাবলিশ করলে আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। সো এখন আমি কেটে দিচ্ছি। সো আমাদের সাইটটা কিন্তু কমপ্লিট। সো এখানে লোগোটা এমন দেখাচ্ছে কারণ আমি লোগোর এই ইমেজটা পিএনজি ফরম্যাটের না, আপনার পিএনজি ফরম্যাটে আপ করবেন। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কী করে এই সাইটটা কমপ্লিট করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী সময় নতুন কোনো কিছু নিয়ে। সো আল্লাহ হাফেজ।